আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। অনেক হয়েছে গল্প, আপনারা সান্ডার গল্প পরে করেন হচ্ছে। আচ্ছা তাহলে আমরা ডিরেক্টলি ক্লাস শুরু করে ফেলি। তো আমরা হচ্ছে আগে আমাদের যে সুন্দর ওয়েবসাইটটা আছে, যেটা আমরা 3-4 দিন ফেলায় ডিজাইন করছি, ওটা আমরা একবার দেখে আসি। বাহ, হোম পেজের ডিজাইনটা তো খুবই ভালো। হোম পেজে অনেক পরিমাণে উইজার্ড দেওয়া হয়েছে, এখানে আমরা আর কোনো উইজার্ড দিব না। আমরা মেবি অ্যাবাউট আস পেজের মধ্যে কাজ করতেছিলাম। আচ্ছা এখানে হচ্ছে আমরা লুপ গ্রিড, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্টের জন্য কিছু মেনু বার, আর এখানে আপনার হোস্টিং সার্ভারটা এই টাইপের এগুলো ব্যবহার করাই বেশি। আচ্ছা তাহলে আমরা চলে যাই এডিট উইথ এলিমেন্টরের মধ্যে। আচ্ছা ওকে, প্রাইস লিস্ট, এটা হচ্ছে প্রাইস টেবিল। আচ্ছা প্রাইস লিস্ট আর এটা হচ্ছে প্রাইস টেবিল, সবই কভার। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের দেখেন টপে হচ্ছে আমাদের প্যাডিং 0 করা আছে। এটা আমরা একটা কাজ করি, ডুপ্লিকেট করি। আমরা ডুপ্লিকেট করে প্রথমটার মধ্যে হচ্ছে আমরা এলিমেন্টটা আনবো। আসসালামু আলাইকুম সদল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস নিচে বুঝলে লাস্টে কথা বলিস। জি ভাই, ক্লাস চলতেছে, যদি তুই মানে ব্যস্ত থাকিস তাহলে লাস্টে আয়। না ব্যস্ত না, আমি দেখতেছি ক্লাস, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নাই। তো হচ্ছে আজকে আমরা এটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে হচ্ছে আমরা প্রথমে এলিমেন্টের মধ্যে গেলাম। এখান থেকে হচ্ছে আমরা ক্যানভাস, আচ্ছা এই ক্যানভাস, অফ ক্যানভাসটা আজকে আমরা দেখাই। অফ ক্যানভাসটা হচ্ছে আগের দিন আমরা স্কিপ করছিলাম, কারণ এটা নিয়ে হচ্ছে অনেক ব্রড একটা ডিসকাশন। তো এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা উইজার্ড এলিমেন্টের পুরোর মধ্যে। অফ ক্যানভাসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা কাজ করি, অফ ক্যানভাসটা আমরা এখান থেকে অফ ক্যানভাসটা এখানে আনলাম। অফ ক্যানভাসটা আনার পরে আমাদের হচ্ছে এখানে প্রথমে অফ ক্যানভাসের একটা নাম দিতে হবে। তো আমরা এটা বাই ডিফল্ট নাম রয়েছে অফ ক্যানভাস, তো আমরা অফ ক্যানভাসে রাখি। আর হচ্ছে হরিজন্টাল পজিশন দিলাম হচ্ছে আমরা মিডিল, আর এটার হচ্ছে ভার্টিক্যাল পজিশনটা আপাতত হোল্ড থাক। আর উইথটা হচ্ছে আমরা একটু বাড়াই, দরকার এখান থেকে আমরা পার্সেন্টেজ করে এটা ফুল উইথ করে দিই। 50% না দেয়, আমরা এখান থেকে 100% ফুল উইথ করতে পারি, আবার হাফ করতে পারি, এটা ইচ্ছা। আমরা এখান থেকে একটা পিক্সেল করি, তো এটা মোটামুটি আমাদের ফুল ডিসপ্লেটা কাভার না করে, ঠিক আছে। আমরা 500 জায়গায় ইচ্ছা করলে আমরা 700 অথবা 800, 900 পিক্সেল। আচ্ছা 900 পিক্সেল দিই, সমস্যা নাই। তাহলে এটা রয়ে দিলাম হচ্ছে আমরা 900 পিক্সেল। হাইটটা আমাদের কাস্টম দেওয়া আছে, এটা আমরা ফিট টু কন্টেন্ট। আচ্ছা ফিট টু কন্টেন্ট দিলে মনে হয় আমাদের নিচে যে আপনার এক্সট্রা বারটা রয়েছে না, এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে হাইটটা আপনি কাস্টমাইজ করতে পারেন, যে আমি চাচ্ছি আমাদের আপনার ভিএইচ কত, মোটামুটি 60 ভিএস থাক। ভিএসটা হচ্ছে আপনার ভার্টিক্যাল হাইট, ঠিক আছে। এটা হচ্ছে আপনি 100 দিলে ফুল 100 হয়ে যাবে, ফুল স্ক্রিন হয়ে যাবে। 100 মানে ফুল স্ক্রিন। তো ভার্টিক্যাল হাইটটা আমরা 60 করে দিই, সমস্যা নয়, অথবা 70 করে দেওয়া যায়, ব্যাপার না। আচ্ছা তাহলে আমাদের একটা ক্যানভাস এখানে আমরা তৈরি করে ফেললাম, এটা হচ্ছে অফ ক্যানভাস। আচ্ছা সেটিংসের মধ্যে ফাংশন কী রয়েছে আমাদের, এখানে রয়েছে অ্যানিমেশন। তো অ্যানিমেশনের মধ্যে আমরা এন্ট্রেন্স মানে হচ্ছে প্রথম আপনার হচ্ছে যখন অ্যানিমেশনটা আসবে, এই অফ ক্যানভাসে যখন শুরু হবে তখন যে একটা অ্যানিমেশন দেবে, আর এটা যখন এক্সিট হবে তখন আর একটা অ্যানিমেশন। তা আমরা শুরুরটা অ্যানিমেশন দিতে পারি ফেড ইনটা হচ্ছে আস্তে করে স্লাইডলি আসবে। আর হচ্ছে আপনার এক্সিটের ক্ষেত্রে হবে কি ফেড আউট আপ, অথবা একটা কাজ করি এখানে ফেড ইন আপ দিয়ে দিই, আর এখান থেকে হচ্ছে আপনার ফেড আউট ডাউন দিয়ে দিই, ওকে। আর অ্যানিমেশনটার যে ডিউরেশন, এটা আমরা আপাতত একটু কমাই দিই। আচ্ছা আমরা আগে এখানে কিছু কন্টেন্ট নিয়ে মানে অ্যাড করি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে অ্যানিমেশনের যে কাজগুলো আপনার কন্টেন্ট দিলে আর একটু ভালো করে বুঝতে পারবেন। তাহলে আমরা একটা অফ ক্যানভাস আপাতত ডিফল্ট ডিজাইন করে ফেললাম। এখন হচ্ছে আমরা এর মধ্যে কিছু কন্টেন্ট নিয়ে আসি। তার মধ্যে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা প্রথমে একটা হেডিং আনতে পারি, যেটা লিখতে পারি হচ্ছে আমাদের এখানে লিখতে পারি হচ্ছে যে কোনো কিছু লেখা যায়। আমি ওয়েব ডেভেলপমেন্ট লিখি, ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। এটা হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এবং এটার হচ্ছে আপনার টাইটেলটা একটু বাড়াই দিলাম। তারপরে স্টাইলের মধ্যে যে এটার হচ্ছে অ্যালাইনমেন্টটা আমরা সেন্টারে করে দেব, আর কালারটা হচ্ছে আমরা কালো রাখি। আর টাইপোগ্রাফির মধ্যে যে আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলিটা আমরা করে দেবো হচ্ছে পপিন্স। আচ্ছা ফন্ট ফ্যামিলি পপিন্স থাক। আর এটার মধ্যে আমরা একটা কাজ করি, কন্টেনারের মধ্যে একটা প্যাডিং দিয়ে আসি আমরা। প্যাডিং মার্জিন 0 করে দিয়ে আমরা টপে এখান থেকে 20 পিক্সেল, টপে হচ্ছে আপনার
এবার টপে হচ্ছে আমরা 20 পিক্সেল প্যাডিং, এটা আমার কিবোর্ডে কাজ করতে, আচ্ছা আমার কিবোর্ডে হচ্ছে আপনার নাম লকটা অফ করা। আচ্ছা, তো টপে হচ্ছে আমাদের 20 পিক্সেল প্যাডিং, আর হচ্ছে বটমে আপনারও 20 পিক্সেল প্যাডিং, 20 পিক্সেল টপ বাই বটম। আচ্ছা, এটা হচ্ছে আমার এই কন্টেনারের মধ্যে একটা প্যাডিং নিছি। আর হচ্ছে আপনার এটার মধ্যে আমাদের প্যাডিং মার্জিন 0 করে দিলাম, তাহলে এর মধ্যে কোনো প্যাডিং মার্জিন থাকলো না। এখানে হচ্ছে আমাদের কন্টেনারের মধ্যে আপনার 20 পিক্সেল বাই 20 পিক্সেল প্যাডিং মার্জিন দিছি। আচ্ছা, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস এর মধ্যে আমরা একটা কাজ করি, আমরা কালকে শিখছিলাম যে আপনার প্রাইস লিস্ট না, ওই প্রাইস লিস্টটা হচ্ছে আমরা এখানে ডুপ্লিকেট করতে পারি। তাহলে আর একটা কাজ করি, আমাদের যেহেতু ডিজাইনটা করা ছিল আমরা ওইটাও আনতে পারি, আবার এখান থেকে আমরা প্রাইস লিস্টের টেবিলটা হচ্ছে আমরা নিচে আনতে পারি। আনার পরে এটাকে হচ্ছে আমরা প্রথমে কিছু ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে যেহেতু এই তিনটা হচ্ছে আমরা পাশাপাশি রাখতে যাচ্ছি, তাহলে একটা কাজ করি, এটাকে আমরা কন্টেনার আনতে হবে। এটা হচ্ছে আপনার একটা কন্টেনারের মধ্যে হচ্ছে আপনাকে আর একটা কন্টেনার আমি এখানে আনলাম। এই কন্টেনারে হচ্ছে আপনার প্যাডিং মার্জিন আমরা কি করলাম, প্যাডিং মার্জিন করে দিলাম হচ্ছে আপনার, প্যাডিংটা করে দিই 0, মার্জিনও 0। আচ্ছা, এখন একটা কন্টেনারের মধ্যে আর একটা কন্টেনার আনছি। এখন এটা যখন আপনি এই যে 3 ধাপে করতে চাচ্ছে আমরা, ঠিক আছে, মানে এখান থেকে আপনার দেখেন এখানে কিন্তু একটা ট্রিকি বিষয় আছে। অলরেডি কিন্তু এটা হচ্ছে আমাদের মেন কন্টেনার, তাই না, যার মধ্যে আছে আমাদের এই পুরো জিনিসটা রয়েছে। আর এইটা হচ্ছে আমরা একটু আগে আনলাম, এটা হচ্ছে একটা কন্টেনার। এখন আমি চাচ্ছি কি এই যে প্রাইস লিস্টটা আপনার এই কন্টেনারের মধ্যে 3টা আমরা মানে ইকুয়ালভাবে থাকবে, ঠিক আছে। এখন আপনি যদি এই কন্টেনারের মধ্যে এই একটা কন্টেনার তো আনলেন, এখন এর মধ্যে যদি আপনি আবার ডুপ্লিকেট করেন তখন দেখবেন যে এটা আবার নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো ওইটা ঠিক করতে গেলে আবার আপনার প্রথমটাকে কী করতে হবে, ওই লেআউট থেকে ডাইরেকশন দিতে হবে হচ্ছে আপনার প্রথমটা। আমি বলি এটা যদি আপনি এখান থেকে ডুপ্লিকেট করে আপনি চাচ্ছেন কি 2টা হচ্ছে আপনি পাশাপাশি আনতে চাচ্ছেন, তাই 2টা আপনি কি আনতে পারবেন। এই 2টার জন্য তো একটা আপনার মেন প্যারেন্ট কন্টেনার লাগবে, ঠিক আছে। তো এদের প্যারেন্ট কন্টেনার কোনটা, এটা না। তো এটা যদি আপনি এখন লেফটে আপনি ডিরেকশনটা লেফট দেন, তাহলে কী হবে, আপনার এই যে আপনার টেক্সটটা দেওয়া আছে এটাও কিন্তু মুভ সরে যাচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু কী হচ্ছে, এটাও লেফটে সরে যাচ্ছে, কিন্তু আমাদের তো উদ্দেশ্য এটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার এটা এর জায়গায় থাকবে, পাশাপাশি হচ্ছে আমাদের এই কন্টেনারের মধ্যে আমাদের 3টা হচ্ছে আপনার প্রাইস লিস্টের প্রোডাক্ট আনবো, মানে আপনার এই যে আপনার প্রাইস টেবিলটা আনবো। তাহলে ওইটা করতে গেলে আপনার কী করতে হবে, আপনি এটা ডিলিট করে দেন। এই যে কন্টেনারটা আমরা আনলাম, এই কন্টেনারের প্যাডিং মার্জিন কী করছি আমরা, এটার হচ্ছে আমরা প্যাডিং মার্জিন 0 করে দিছি। এই কন্টেনারের মধ্যে আপনাকে আবার কন্টেনার নিয়ে আসতে হবে, এর ভিতরে কন্টেনার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর মধ্যে আমরা কি করলাম, কন্টেনার আসলাম। আচ্ছা, একটা কাজ করি আমরা, ওইটার হচ্ছে প্যাডিং মার্জিন 0 করে দেওয়ার কারণে আপনারা হচ্ছে বাইরের দেখতে পাচ্ছেন না, মানে কার মধ্যে কি গেল, তাই না। তাহলে আমরা এখান থেকে একটু বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে আপনার একটু বাড়াই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার খেয়াল করেন আমরা কি করলাম, 10 পিক্সেল চারিদিক থেকে প্যাডিং দিয়ে দিলাম। এখন এই হচ্ছে প্যাডিং, তাই না। আচ্ছা, এখন যদি আপনারা এর মধ্যে কন্টেনারটা নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের 2টা মানে বোঝা যাচ্ছে। আগে কিন্তু ওটার প্যাডিং মার্জিন 0 করার কারণে আপনারা বুঝতে পারছিলেন না যে কার মধ্যে কী আছে। তো এটা সমাধান করার জন্য আমরা ওটার হচ্ছে 10 পিক্সেল, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট প্রথমটা, এটার কী করলাম, চারিপাশ থেকে 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে এখন এর মধ্যে আমাদের 3টা রয়েছে। এইটাকে এখন হচ্ছে আপনার ডুপ্লিকেট করবেন 3 বার, 1 বার 2 বার 3 বার। আচ্ছা, তাহলে এখন এই 3টা আমরা কন্টেনার নিলাম, কার মধ্যে, এই 3টার প্যারেন্ট কন্টেনার কোনটা, এই 3টার প্যারেন্ট কন্টেনার হচ্ছে আপনার এইটা, ঠিক আছে। এখন এই প্যারেন্ট কন্টেনার যদি আমরা লেআউটটা এখান থেকে ডাইরেকশনটা চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন যে আপনার এটা ইকুয়াল চলে আসতেছে, তাই না। আচ্ছা, তো আপনারা এই রুলসটাই ফলো করবেন যে আপনার হচ্ছে এখানে একটা কন্টেনার আসবেন, তার মধ্যে আর একটা কন্টেনার, ওটা আপনি 3 ভাগ করবেন। তারপরে যে প্যারেন্ট কন্টেনার সেটার হচ্ছে আপনার ডাইরেকশনটা করে দেবেন কি রো হরিজন্টাল, তাহলে আপনাদের 3টা চলে আসলো। এখন আপনারা এই দেখেন এখানে যে আমরা প্রাইস টেবিলটা আনছিলাম, এটা কি করব আমরা, এটা হচ্ছে আমরা প্রথমটার মধ্যে পেস্ট করব। আর পেস্ট করার পরে আপনারা ইচ্ছা করলে এটা হচ্ছে আমরা এখন যেহেতু 3টা করব, ডুপ্লিকেট করলাম 2, ডুপ্লিকেট করলাম 3, তাহলে লাস্টের 2টা কী করবো, রিমুভ করে দেব। এই দেখেন, তাহলে কিন্তু আমাদের হচ্ছে আপনার আমাদের যে 3টা প্রাইস টেবিল, 3টা প্রাইস টেবিল খুব সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, তো প্রাইস টেবিল কিন্তু এডিট করে আমরা গত ক্লাসে দেখাইছি। সো এই ক্লাসে হচ্ছে আমরা এখানে আর কোনো হাত দিব না, আমরা হচ্ছে আপনার অফ ক্যানভাসটা হচ্ছে আমাদের আজকে মেন টপিক। তাহলে আমরা একটা কাজ করি, এটার হচ্ছে উপরে দেওয়া ছিল 20, নিচে 20, তাহলে এটা আর একটু বাড়াই দিই আমরা,
আমরা উপরে দিতে পারি হচ্ছে আপনার 30 পিক্সেল অথবা 30x30 করে দিই, 30x30। আচ্ছা, আর এটা বাড়ার কারণ দেখেন, এই দেখেন, এটা আরেকটা বিষয়। এখন দেখেন ডান পাশে এটা স্ক্রল করতেছে, তার মানে এর আর হাইট নাই। কারণ হচ্ছে আমরা হচ্ছে মেন যে কন্টেনারটা ছিল এটার হচ্ছে আমরা হাইটটা কী করছিলাম, এর যে হাইটটা আমরা 70-এ রেস্ট্রিকশন করেছিলাম, তাই না? যার কারণে এর নিচে আর জায়গা আছে কিন্তু যাইতে পারতেছে না। তাহলে একটা কাজ করি, আমরা হাইটটা আরেকটু বাড়াই দিই, আরেকটু বাড়াই আমরা হচ্ছে আপনার এটা 85 পিক্সেলে রাখি। আমরা যেহেতু বেশি নিচে আর কিছু দিব না, আরেকটা অনলি জাস্ট আমরা এই তিনটাই থাক। তাহলে এর জন্য আমরা হাইটটা লেভেল করে দিই, এটা লেভেলে থাকে, এই জাস্ট 75, এই যে 75 পিক্সেলে থাক, সমস্যা নাই। আর এখানে যে আপনারা কী করবেন, এই দেখেন এটা হচ্ছে এই মেন কন্টেন্টের মধ্যে আপনার হচ্ছে একটা নেওয়া টেক্সট হেডার আর একটা নেওয়া হচ্ছে আপনার টেবিল, তাই তো? এটা মনে হয় ডিস্টার্ব করতেছে, তাহলে আরেকটু বাড়াই দিই, আরেকটু বাড়াই, এখান থেকে আমরা 76 করে দিই। আচ্ছা, এখন ঠিক আছে, আচ্ছা ওকে। তাও দেখেন একটু ইস্যু করতেছিল, আরেকটু বাড়াই দিই, বাস শেষ। আচ্ছা, তাহলে এটার মধ্যে হচ্ছে আপনার একটা হেডার নেওয়া আর তিনটা হচ্ছে প্রাইস টেবিল নেওয়া, এই সবগুলো আপনার কি করবেন, এখানে জাস্টিফাইড কন্টার সেন্টার করে দেবেন, তাহলে ও অটোমেটিক সেন্টারে চলে আসবে। মানে এখান থেকে এখন দেখেন, এখন জায়গা দেখেন দুই পাশে সমানই আছে। এখান থেকে আপনার এই কন্টেন্টের এরিয়া যতটুকু আছে এখান থেকে নিচেও দেখেন ততটুকুই আছে। আচ্ছা আচ্ছা, এটা ভিএইচ। আচ্ছা, তাহলে এখন কি করব, আমরা এই জিনিসটা পাবলিশ করব। তো এটা আমরা কি তৈরি করলাম, এটা হচ্ছে আমরা তৈরি করলাম কি অফ ক্যানভাস, তাই না? এখন আমাদের এডিটিং মোডটা যেহেতু আপাতত আমরা শেষ করে ফেলেছি, এজন্য আমরা কি করব, এডিটিং মোডটা এখান থেকে অফ করে দেব। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমাদের কি একটা তৈরি করা হয়ে গেছে, আমাদের একটা অফ ক্যানভাস তৈরি করা হয়ে গেছে। এখন এই যে অফ ক্যানভাসটা আমরা তৈরি করলাম, এই অফ ক্যানভাসটা কিন্তু আপনার ব্যাকএন্ডে আছে, এটা কিন্তু আপনার কোনো ইউজাররা কিন্তু আপনার ওয়েবসাইটে দেখতে পারবে না। আমি যদি এখান থেকে পাবলিশ করে আমাদের ওয়েবসাইটে যদি একবার ভিজিট করি তাহলে দেখতে পারবেন যে অফ ক্যানভাসটা কোনো কাস্টমাররা দেখতে পারবে না। তাহলে এই যে অফ ক্যানভাসটা আমরা তৈরি করলাম, এটার কার্যকারিতা কী? এখন এটার কার্যকারিতা আনার জন্য আমরা কি করব, আমরা এই যে মেন যে কন্টেনার, ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে আমরা একটা কাজ করি, আমরা 3টে ইমেজ নিয়ে আসি, যেহেতু আমরা 3টে প্যাকেজ তৈরি করব। সেম কাজ, আপনার মেন কন্টেনারের মধ্যে 3টে কন্টেনার আনতে গেলে আপনাদের উইজার্ড থেকে এলিমেন্ট থেকে প্রথমে একটা কন্টেনার নিয়ে আসবেন। কন্টেনার নিয়ে আসে, এটা কিন্তু এটা ডুপ্লিকেট করবে না, এটা ডুপ্লিকেট করে আপনার এখান থেকে হচ্ছে আপনার যদি আপনি ডাইরেকশনটা চেঞ্জ করেন, ঠিক আছে, রো হরিজন্টাল দেন, তাহলে কিন্তু ওই সেম সমস্যা, আপনার এটা সরে যাবে। ওটার জন্য আপনারা সিমিলার কাজই করবেন। একটা কন্টেনার নিয়ে আসলাম, কন্টেনারের মধ্যে আমরা আরও একটা কন্টেনার নিয়ে আসবো, এটাকে আমরা 3 ভাগে মাল্টিপ্লাই করব। এটাকে আমরা 3 ভাগে মাল্টিপ্লাই করার পরে এই 3টা যে কন্টেনার, এর প্যারেন্ট কোনটা, মেন হচ্ছে আপনার এই প্রথমটা। তো এটাকে আমরা লেআউটের মধ্যে থেকে ডাইরেকশন কি করব, রো হরিজন্টাল, তাহলে আমাদের সিমিলার আগের মতোই 3টা সমানভাবে চলে আসলো। এখন এই 3টার মধ্যে আমরা দ্রুত হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ আমরা এখান থেকে যে কোনো একটা আনতে পারি, অনলাইন কোর্স, এটা নিয়ে আসলাম ইমেজ। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা 2 নম্বরটার মধ্যেও একটা ইমেজ আনতে পারি। 2 নম্বরটার মধ্যে আমরা এই ইমেজটা নিয়ে আসলাম। আচ্ছা, এখন 3 নম্বরটার মধ্যে হচ্ছে আমরা কি করব, আর একটা ইমেজ দিব, তাই না? আচ্ছা, তাহলে 3 নম্বরটার মধ্যে আমরা এই ইমেজটা নিয়ে আসলাম। তাহলে কি হলো, 3টে কন্টেন্টের মধ্যে আমরা 3টে ইমেজ দিছি। এখন আমরা কি করব, আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা আরেকটা বাটন নিয়ে আসি। বাটন নিয়ে আসার আগে আরেকটা কাজ করা যায়, আপনাদের কিছু টেক্সট লেখা যায়, যে এখানে আপনি লিখতে পারেন যে দিস ইজ, আচ্ছা, দিস সার্ভিস, দিস প্যাকেজ উইল কভার এভরি টাইপ অফ ওয়েবসাইট ওয়ার্ক ইন ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এতটুকুই থাক। স্টাইলের মধ্যে আমরা একটু সেন্টারে করে দিই, সমস্যা নাই। এটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করে এখানেও নিয়ে আসবো, তারপরে এখান থেকে ডুপ্লিকেট করে দিই, এখান থেকে আমরা এখানেও সিমিলার টেক্সট আনলাম। আচ্ছা, এখন আমাদের টেক্সট হয়ে গেল। এখন কি করব, আমরা এখানে একটা বাটন নিয়ে আসি। এখন একটা বাটন আনতে পারি, তো বাটনের মধ্যে কি করব, আমরা এখানে ক্লিক হেয়ার লেখা, তো আপনারা এখানে দিতে পারেন যে সি ডিটেলস। আচ্ছা, সি ডিটেলস দিলাম। আর হচ্ছে আপনার স্টাইল থেকে এটা কি করলাম, এটা হচ্ছে পজিশন সেন্টার,
এটাও আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখান থেকে পেস্ট করে দিলাম। এটা আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কি হলো, এখানে আমাদের একটা ইমেজ দেওয়া হয়েছে, কিছু টেক্সট আনা হয়েছে আর একটা বাটন, তাই না? তাহলে এখানে একটা কাজ করতে পারি আমরা, এখানে একটা কল টু অ্যাকশান দিতে পারি, যেমন মানে ভিউয়ারদের সহজ করতে হবে কাজটা। এখানে দিতে পারি যে ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য ডিটেলস দেন ক্লিক দ্য সি ডিটেলস, ক্লিক দ্য সি ডিটেলস, বাটন দি, বাটন BTON। আচ্ছা, তো ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য ডিটেলস ক্লিক দ্য বাটন, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে সি ডিটেলসটা আমরা আরও একটু বোঝার জন্য এখানে একটু মার্ক করে দিই, এখান থেকে হচ্ছে আমরা এটাকেও একটু বোল্ড করে দিই, সি দ্য ডিটেলস। আচ্ছা, ওকে, বাটন কপি করে দিলাম। তাহলে এটা আমরা কি করবো, এটা আমরা এখান থেকে কপি করতে পারি, এখান থেকে এটা এখানের মধ্যে পেস্ট করে দিলাম, এটা এর মধ্যেও আমরা পেস্ট করে দিই, প্রথম দুটো আমরা রিমুভ করে দিই, তাহলে আমাদের টেক্সটগুলো সব সিমিলার চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইমেজ হয়ে গেল, আপনাদের টেক্সট চলে আসলো। এখন হচ্ছে আপনাদের বাটনটাও আমাদের কভার। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা প্যাকেজ যার মাধ্যমে আমরা ওয়েবসাইটটা সার্ভিস প্রোভাইড করি। এবার এই যে প্রথম প্যাকেজটার মধ্যে আমরা কি করব, আমরা যখন এই বাটনে কেউ তো ক্লিক করবে, তাই না? এখন দেখেন তো আপনারা পাবলিশ করে দিলাম, এখন যদি আপনারা পেজটা ভিজিট করেন দেখবেন যে এটা কি, এটা হচ্ছে একটা প্যাকেজ যার মধ্যে আমরা ওয়েবসাইটের ওয়ার্ক প্রোভাইড করি। তাহলে প্যাকেজের তো কিছু বর্ণনা থাকা লাগবে, ওই বর্ণনাগুলো হচ্ছে আমরা এই বাটনটা কিন্তু এখন ওয়ার্কেবল না, তাই না? ওই বাটনটা হচ্ছে আমাদের ডিফল্ট বাটন রয়েছে। তো আমরা কি করব, আমরা এই যে অফ ক্যানভাসটা এখন তৈরি করলাম, এই অফ ক্যানভাসটা হচ্ছে আমরা এই প্রথম প্যাকেজের মধ্যে এটা আমরা দিয়ে দেবো, তাই না? তাহলে আমরা এই বাটনটার মাধ্যমে প্রথমে দিতে হবে, তারপর হচ্ছে আপনার পেন্সিল আইকনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করার পর হচ্ছে আপনাকে দিতে হবে কন্টেন্টের মধ্যে। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, যে এই যে ক্যানভাসটা অফ ক্যানভাস, এটা কিন্তু একটা এলিমেন্টার প্রিমিয়াম উইজার্ড, এটা কিন্তু আপনি ফ্রি যে ভার্সনটা রয়েছে এলিমেন্টার ওখানে কিন্তু পাবেন না, ঠিক আছে? ওটা হচ্ছে একটা এলিমেন্টার প্রো উইজার্ড। আচ্ছা, তাহলে বাটনের মধ্যে গেলাম, কন্টেন্টের মধ্যে যাব, তারপর হচ্ছে আপনার এখান থেকে কী করতে হবে, আমাদের লিঙ্ক করতে হবে। তো আমরা লিঙ্কের এখান থেকে আপনারা হচ্ছে ডাইনামিক ট্যাগ ইউজ করবেন, এখান থেকে আমরা যে সিলেক্ট করে দেবো কি, এটা হচ্ছে অফ ক্যানভাস। তাহলে লিঙ্কের মধ্যে কী করলাম, আমরা অফ ক্যানভাসটা চুজ করে দিলাম। কিন্তু এখানে তো বর্তমানে আমাদের সাইটে একটা অফ ক্যানভাস রয়েছে, আপনার তো মাল্টিপল খোলা লাগতে পারে, তাই না? যেহেতু আমরা এখানে 3টা খুলবো, যেহেতু আমরা একটার জন্য একটা ইউজ করতেছি, তাহলে মাল্টিপল অফ ক্যানভাস থাকতে পারে, যার কারণে আমাদের এই যে অফ ক্যানভাসটা আমরা খুলেছি এটাকে আমার এই বাটনের সঙ্গে মিল করে দিতে হবে। এটা করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে সেটিংয়ের উপরে একটা ক্লিক করবেন, এই দেখেন লিঙ্ক দেখা যাচ্ছে আমার, এই দেখেন এখান থেকে লিঙ্কের এখানে একটা ক্লিক করবেন। লিঙ্কের এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখান থেকে অ্যাকশানের মধ্যে ওপেন অফ ক্যানভাস এটাই থাকবে, আর এখান থেকে চুজ অফ ক্যানভাস উইজার্ড, এখান থেকে আপনারা আপনাদের যতগুলো ওয়েবসাইটের মধ্যে অফ ক্যানভাস তৈরি করবেন সবগুলো হচ্ছে এখানে লিস্ট থাকবে। তো এখান থেকে আপনি ওটা চুজ করে দেবেন। তাহলে আমাদের মনে হয় আমাদের হচ্ছে বাই ডিফল্ট একটা অফ ক্যানভাস রয়েছে এবং এর মধ্যে হচ্ছে আপনার অফ ক্যানভাস এটাই রয়েছে, তাই না? তো এটা আমরা চুজ করে দিলাম, চুজ করে দেওয়ার পরে আমরা কি করব, এটা পাবলিশ করে দেব। আচ্ছা, তাহলে এই যে অফ ক্যানভাসটা আমরা তৈরি করছি এটা হচ্ছে আমাদের এই বাটনের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক করা কমপ্লিট। এখন যদি আমরা একটু ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখব যে এখানে এখন কি ক্লিক হিয়ার, এখানে যদি এখন কেউ ক্লিক করে তাহলে দেখতে পারবেন আপনার এই যে অফ ক্যানভাসটা আমরা তৈরি করছি এটা খুব সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, এটা কাটতে গেলে হচ্ছে আপনি বাইরেও ক্লিক করতে পারেন, আবার এখানে ইএসসিতেও করতে পারেন। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা ইমেজের মধ্যে আপনার একটা অফ ক্যানভাস আমরা তৈরি করলাম। এখন এই যে অফ ক্যানভাসটা আমরা তৈরি করছি এর হচ্ছে আমরা আরেকটু স্টাইল দেখে আসি। স্টাইল দেখার আগে আমরা আরেকটা জিনিস করতে পারি, আপনার ওই 3টা অফ ক্যানভাসটা আমরা ডিজাইন করে ফেলতে পারি। যেমন হচ্ছে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে আবারও অফ ক্যানভাসটা প্রথমটা এটা হচ্ছে এডিট করলাম, এডিট করে আমরা যেহেতু এখন আবার এডিট করবো তার কারণে এডিটিং মোডটাও এখান থেকে অন করে দিতে হবে। অন করে আমরা 3টা করবো, তো তাহলে বোঝার জন্য এখানে একটা কাজ করি, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস 1, ঠিক আছে? আর এখানে আপনি এখন রয়েছেন আপনি এডিটিং সেকশনে, এবারে আপনি এই যে বাইরের সেকশনে ক্লিক করবেন তাহলে যে অফ ক্যানভাসের মেন প্লাগইন চলে আসবে। এখান থেকে বোঝার জন্য আমরা এটা নাম দিলাম অফ ক্যানভাস নেম, এখানে 1 দিয়ে দিই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভিস 1 এবং অফ ক্যানভাস 1, এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে আমরা এডিটিং মোডটা অফ করে দিই, যেহেতু বাকি 2টা আমাদের এখনও দেওয়া বাকি, তাহলে আপনারা কী করবেন,
এটাকে জাস্ট ডুপ্লিকেট করতে পারেন, আপনারা নতুন করে খুলতে পারেন, সমস্যা নাই। তো আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এই 2 নম্বরটার আমরা নামকরণ করলাম হচ্ছে 2। এখানে আমরা আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে 3 নম্বরটার নামকরণ দেবো হচ্ছে আমরা 3, ঠিক আছে। আর আপনারা হচ্ছে এই যে মেন কন্টেনার এর মধ্যেই এগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে এই যে অফ ক্যানভাসগুলো আমরা তৈরি করলাম এগুলো কিসের জন্য, কাজ জন্য। এই 3টা অফ ক্যানভাস হচ্ছে আমার এই 3টা কন্টেনারের জন্য, ঠিক আছে। তাহলে বুঝতে পারবেন যে আমরা এই কন্টেনারের মধ্যে 3টা অফ ক্যানভাস রয়েছে এবং এই 3টা অফ ক্যানভাস এই 3টা কন্টেনারের জন্য। আচ্ছা, তাহলে 2 নম্বরটার আমরা নামকরণ করেছি কি 2, তাহলে তাই না। এখন দেখি তো 2 নম্বরটা এডিট করে এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে কিন্তু প্রথমটা লেখাটাই পড়ে রয়েছে। তাহলে বোঝার জন্য আমরা এটার সার্ভিসটা নেম দিলাম হচ্ছে 2। এখান থেকে 2 দেওয়ার পরে আমরা কি করব, এডিটিং মোডটা কেটে দেব। আর 3 নম্বরটা বোঝার সুবিধার্থে আমরা সার্ভিস নেম কি করলাম, এখানে 3 দিলাম। আচ্ছা, সব কিছু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হচ্ছে এটা পাবলিশ করে দেব। তাহলে 3টা অফ ক্যানভাস আমাদের নামকরণ আলাদা আছে। দেখেন, এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাস 1, এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাস 2, এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাস 3। আচ্ছা, তাহলে প্রথমটার কিন্তু বাটনে আমাদের অলরেডি কিন্তু এখানে লিঙ্ক করা হয়ে গেছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা হচ্ছে অফ ক্যানভাস 1, এটা আমাদের লিঙ্ক হয়ে গেছে। 2 নম্বর বাটনটার মধ্যে আপনারা এডিট করবেন, এডিট করার পরে হচ্ছে এখান থেকে লিঙ্কসের মধ্যে ডাইনামিক ট্যাগস, তারপর হচ্ছে এখান থেকে অফ ক্যানভাসে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করে আমাদের 2 নম্বরটা হচ্ছে কোনটা, এই যে 2 নম্বর অফ ক্যানভাস, তাহলে ওটা এখান থেকে আপনারা অফ ক্যানভাস 2 আপনারা যে নামে সেভ করবেন ওই নামটা এখানে দিবেন। আমার যেহেতু অফ ক্যানভাস 2 রয়েছে আমি অফ ক্যানভাস 2 দিলাম। আচ্ছা, 3 নম্বরটা একই কাজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ডাইনামিক ট্যাগে যাবেন, ডাইনামিক ট্যাগে যাওয়ার পরে হচ্ছে আপনার অফ ক্যানভাস চুজ করতে হবে, তারপর হচ্ছে সেটিংস গিয়ার আইকন, দেন এখান থেকে অ্যাকশানে আমাদের অফ ক্যানভাস 3। আচ্ছা, এখন আমরা পাবলিশ করে দেখে আসি আমাদের আউটপুটটা কেমন হলো। আমাদের 3টা কন্টেনারের মধ্যেই অফ ক্যানভাসটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবং লিঙ্ক আপও হয়ে গেছে। এখন আমরা একটু আউটপুটটা দেখে আসি আমাদের আউটপুটটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। এখন যদি আমরা প্রথমটার উপরে ক্লিক করি সি ডিটেলস, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস 1। এখন বাইরে ক্লিক করবেন, চলে যাবে। এখন 2 নম্বরটার উপর যদি আমরা একটু ক্লিক করে দেখি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস 2। আচ্ছা, আর 3 নম্বরটার উপরে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস 3। তাহলে আমাদের 3টা অফ ক্যানভাসই খুবই সুন্দরভাবে ডিজাইন করা কমপ্লিট। আমি কিন্তু 3টা আলাদা করার জন্য জাস্ট এখান থেকে সার্ভিসের নামটা 3 দিছি, ঠিক আছে। আপনারা কিন্তু 3টা টেমপ্লেটই আলাদা করে ডিজাইন করতে পারবেন, মাঝখানে ছবি আনতে পারবেন, মানে 3টাই আপনারা এখান থেকে এডিটিং মোডটা অন করে আপনারা 3টার জন্যই আলাদা আলাদা কন্টেন্ট বা সব কিছু করতে পারবেন। 3টা আলাদা হয়েছে কিনা এটা বোঝানোর জন্য আমি জাস্ট সার্ভিসটা 1 2 3 দিছি এটা। আচ্ছা, তাহলে 3টা অফ ক্যানভাসই আমাদের সুন্দরভাবে এখানে কানেক্ট করা কমপ্লিট। এখন এই অফ ক্যানভাসটা আমরা একটু ডিজাইন পার্টটা দেখে আসি। এখন আমরা যদি এখান থেকে অফ ক্যানভাসের মধ্যে যাই স্টাইল সেকশন, তাহলে দেখতে পারবেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড টাইপ। তো ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে হচ্ছে আমরা একটা ক্লাসিক কালার চুজ করে দিই, যেহেতু হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনার টেক্সটগুলো রয়েছে কালো কালারে, তাই না। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার দিয়ে আসি। আমরা কি করতে পারি, এখান থেকে অন্য যে কোনো একটা কালার এখান থেকে আমি চুজ করে দিলাম এটা। আচ্ছা, অথবা সবুজ টাইপের একটা কালার আসে, দেখতে ভালো লাগে না। আচ্ছা, এটা দিয়ে আচ্ছা এটাতে আমরা পাবলিশ করে দেখি তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের এখন এই কালারটা হয়েছে। এটা রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করে এই দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার। এটা কিন্তু আমাদের প্রথমটা অ্যাপ্লাই হবে, এটা 2 নম্বরটা কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কমপ্লিট। এখন এই টেক্সট কালার সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করে দিয়েছি। এখন হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা এর হচ্ছে চারিপাশে একটা বর্ডার রেডিয়াস দিয়ে আসি। বর্ডার রেডিয়াসটা হচ্ছে একটা কার্ভ টাইপের, ঠিক আছে। এখানে আমরা 20 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস দিয়ে আসি। এটা পাবলিশ করলাম, পাবলিশ করে রিফ্রেশ করলাম। তাহলে 2 নম্বরের মধ্যে আমরা কি করলাম, একটা বর্ডার রেডিয়াস দিচ্ছি, তাই না। আচ্ছা, আর এখানে কি রয়েছে, বর্ডার টাইপ। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা আমাদের দেওয়া হয়ে গেল। তাহলে চারিপাশ থেকে আপনারা ইচ্ছা করলে একটা বর্ডার দিতে পারেন। আমি এখান থেকে সলিড কালারের আপনার হচ্ছে সাদা কালারের একটা বর্ডার দিই, যেমন 2 পিক্সেল, এখানে ফুললি সাদা কালার 3 পিক্সেল করে দিই, দিয়ে সেভ। 3 পিক্সেলের একটা বর্ডার আমরা চারিপাশ থেকে একটা বর্ডার দিয়ে দিলাম এখানে। আচ্ছা, তো এখন দেখেন আপনার লুকটা চারিপাশ থেকে একটা 3 পিক্সেলের বর্ডার রয়েছে। তারপরে হচ্ছে আপনার বর্ডার রেডিয়াস দিয়েছি এবং হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিয়েছি।
আচ্ছা, আপনারা এখান থেকে বক্স শ্যাডো দিতে পারবেন। তাহলে বক্স শ্যাডো হচ্ছে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট রয়েছে, আমরা এখান থেকে কালো কালারের একটা বক্স শ্যাডো নিয়ে আসি। আমরা কালো কালার ট্রান্সপারেন্ট, এটার হচ্ছে আপনার হরিজন্টাল মানে হচ্ছে এখান থেকে দিই 20 পিক্সেল, ভার্টিক্যালের থেকেও দিই 20 পিক্সেল, আর ব্লার লেভেলটা একটু বাড়াই দিই। এটা আপনার ডিজাইন পার্টটা কম বেশ করতে পারবেন। আমি আপাতত এইটাই দিচ্ছি, হরিজন্টাল 20 পিক্সেল 20, ভার্টিক্যাল 20, আর হচ্ছে আপনার ব্লারের ভ্যালু হচ্ছে আপনার 15। এখন এটা কী হবে জানেন, আপনার হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডের শ্যাডোটা না এই দিক থেকে 15 পিক্সেল, এই দিক থেকে 15, আর হচ্ছে এই দিক থেকে 15, এটা হচ্ছে চলে আসবে। আচ্ছা, এখন তো রিফ্রেশ করি, সি ডিটেলস, এই দেখেন এখানে একটা শ্যাডো দেখতে পাচ্ছেন, এখানে একটা কিন্তু শ্যাডো রয়েছে আপনার, এই যে এখানে আমরা 15x15 একটা শ্যাডো দিয়ে দিয়েছি। আচ্ছা, এই ভ্যালুটা আপনারা চেঞ্জ করে আপনাদের নিজেদের মতো করে ডিজাইন করতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে ক্লায়েন্ট প্রেফারেন্সেস। আচ্ছা, এখন এখানে আমরা এইখানে অপশানগুলো সব কমপ্লিট। ওভারলের মধ্যে হচ্ছে আপনাদের দেখেন এই যে সেকশনটা, এর নিচে দেখেন একটা ওভারলে রয়েছে কালো কালো কালার, তাই না, মানে এটা অ্যাশ কালার বলে। আচ্ছা, তো ইচ্ছা করলে আপনারা ওভারলেটা অফ করে দিতে পারবেন। অফ করে দিলে কী হবে, আপনাদের যে মেন যে ওয়েবসাইটে রয়েছে না, ওর উপরে হচ্ছে জিনিসটা ওপেন হবে। এটা কিন্তু আসলে একজন ভিউয়ারের কাছে কিন্তু খুবই বিরক্তিকর যে ওয়েবসাইটটার উপরেই প্লে হচ্ছে, এবং এটা কিন্তু আসলে দৃষ্টি খালি একদিকে আটকাচ্ছে না, আপনার চারিপাশে সব দিকে কিন্তু আপনার চোখ চলে যাচ্ছে, তাই না। তাহলে এখান থেকে আপনারা ওভারলেটা অবশ্যই অন করে দেবেন। এটা হচ্ছে ওভারলেটা অবশ্যই অন করে দেবেন। আর এটা হচ্ছে আপনার ওই ভ্যালুটা মোটামুটি কম রাখার চেষ্টা করবেন। আমার ডিফল্টটাই রাখি, এটাই খুব ভালো লাগতেছিল। আচ্ছা, এটা দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে এখন যদি আমরা একটু অ্যাবাউট আস পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো যে আমাদের ওভারলেটা ওইটাই আছে এবং এটা খুবই ভালো দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ওভারলে পাথটা কমপ্লিট। আপনারা ওভারলে হচ্ছে আপনারা কালারের পরিবর্তে আপনার ইমেজ ব্যবহার করতে পারেন। যেমন এখানে বর্তমানে ওয়েবসাইটের কিন্তু ব্যাকএন্ডেরটা ইউজ করতেছে, আমরা ওর পরিবর্তে একটা যে কোনো একটা ইমেজ এখানে আনতে পারি, এবং এটার হচ্ছে আপনার রিপিট দেবেন, নো রিপিট। আর হচ্ছে ডিসপ্লে সাইজ দেবেন হচ্ছে আপনার কভার। এটা দিয়ে পাবলিশ করলে কী হবে, আমাদের যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা উইন্ডোজে মানে আপনার ওয়েবসাইটে রয়েছে, ওটার পরিবর্তে আমাদের হচ্ছে ইমেজটা ব্যবহৃত হবে। তো আমরা দেখে আসি, এখন এখানে ক্লিক করলাম, এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের এই ইমেজটা চলে আসছে, এই ইমেজটা। তাহলে আপনারা ইচ্ছা করলে ইমেজও দিতে পারেন, আবার কালারও দিতে পারেন। তো আমাদের কালারটাই কিন্তু বেশি ভালো দেখা যাচ্ছিলো, তাই না। তো আমাদের ডিজাইনটা আসলে যেইটা করলে সব থেকে ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবে সেই ডিজাইনটা সবসময় করবেন। তাহলে বর্তমানে আমাদের এখানে ক্লিক করলাম, সব ঠিকঠাক। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে আপনার এটা এই উপরে বারের সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে, আর এটার নিচে অনেকটা স্পেস রয়েছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা এটার ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্টটা ওটা সেন্টার করতে পারি। এটা করার জন্য আপনারা যাবেন হচ্ছে কন্টেন্টের মধ্যে এটা হচ্ছে হরিজন্টাল, তো আমরা দিলাম হরিজন্টাল মানে হচ্ছে আপনার বাম ডান, আর ভার্টিক্যাল হচ্ছে উপর নিচ। আচ্ছা, তো ভার্টিক্যাল পজিশনটা আমরা সেন্টার করে দিই, সেন্টার করে দিয়ে আমরা পাবলিশ করলাম। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের ডিজাইনটা এখানে সি ডিটেলসের পরে ক্লিক করলে ডিজাইনটা কিন্তু দেখেন এখন কিন্তু আগের থেকে অনেক ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, আর এখান থেকে আমরা টেক্সটের কালারটা এই স্টাইলের মধ্যে থেকে সাদা করে দিই, তাহলে আমাদের মনে হয় দেখতে আর একটু ভালো লাগবে। আর এই কালারগুলো যা সব ডিফল্টে রাখলাম, আপনারা পরে এডিট করে নেন, সমস্যা নাই। তাহলে এটা পাবলিশ করে দিলাম। এখন আমরা একটা কাজ করি, আমরা এই যে আমরা ক্যানভাসটা ডিজাইন করলাম, এই সেম ডিজাইনটা আমরা এটা কপি করব, এবং কপি করার পর এখান থেকে পেস্ট স্টাইল 3 নম্বরটার মধ্যেও আমরা এখান থেকে পেস্ট স্টাইল পাবলিশড। তাহলে আমরা কি করলাম, আমরা 3টার মধ্যে প্রথমটার যে ডিজাইনটা ওটা আমরা বাকি 2টার মধ্যে অটোমেটিকলি পেস্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস 1। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস 2। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস 3। আচ্ছা, তো আপনাদের এখন দেখেন এটার মধ্যে ওই 2 আর 3-এর মধ্যে আপনার হচ্ছে এটা অন করে দিয়ে জাস্ট এখান থেকে টাইটেলটা স্টাইলটা চেঞ্জ করে নেবেন, তাহলে হয়ে যাবে। আপনার ডিজাইন তো মেন ডিজাইন চলে আসবে, আর যেটা বাকি রয়েছে ওটা হচ্ছে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, 3 নম্বরটার মধ্যে আমরা এটা সাদা করে দেব। আচ্ছা, পাবলিশড। এখন দেখেন আমাদের 3টা ডিজাইনই কাছাকাছি রয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস 1, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস 2, আর একটা হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস 3।
আচ্ছা, তাহলে তিনটা আমরা কন্টেনারের মধ্যে কি করলাম, তিনটা বাটন নিয়ে আমরা তিনটা অফ ক্যানভাস তৈরি করছি। এটা কিন্তু আপনার ভিউয়ার সাইডে দেখতে পারবেন না, এটা জাস্ট ব্যাক এন্ডে থাকবে অফ ক্যানভাস, আর আপনার হচ্ছে ব্যাক এন্ডে অফ ক্যানভাস থাকবে, আর ফ্রন্ট এন্ডে আপনারা মেন ডিজাইন দেখতে পারবেন। আচ্ছা, তাহলে দেখি আমরা অফ ক্যানভাসের মধ্যে আর কি কি ফাংশন রয়েছে। আমরা যদি এখান থেকে সেটিংসে যাই, সেটিংসের মধ্যে আমাদের কি রয়েছে এখানে, এই দেখেন এখানে তো হচ্ছে আপনার অ্যানিমেশনটা যেটা প্রথমে দেখাইছিলাম, এটা আমাদের বর্তমানে ফেড ইন দেওয়া রয়েছে, ফেড আপে। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে ফেড ইন দিয়ে আমরা এখান থেকে ফেড ইন, এটা হচ্ছে ফেড আউট। এখন দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই অ্যানিমেশনটা আপনারা দেখার জন্য এই ব্যাক এন্ডের থেকে দেখতে পারেন রিফ্রেশ করে, আর আপনি এখান থেকে দেখতে গেলে এটা এডিট করবেন, লেআউট, এটা জাস্ট মোডটা অন করে দেবেন। আচ্ছা, এটা ফেড ইন, ফেড আউট, ফেড ইন, ফেড আউট, এটা অফ অন করলে আপনারা দেখতে পারেন অ্যানিমেশনটা। আচ্ছা, তো আমরা এখান থেকে আরেকবার যাই, আমরা অন্য একটা দিতে পারি, জুম ইন দিতে পারি এটা, আর এটা হচ্ছে আমাদের জুম আউট। জুম আউট লেআউটের মধ্যে যে আপনারা অন করলে দেখতে পারবেন জুম, জুম আউট, এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। তো এটা আমরা সেভ করে দিলাম এবং আমরা আউটপুটটা দেখে আসি। এটা প্রথম সার্ভিস, তারপরে হচ্ছে এটা আমাদের দ্বিতীয় সার্ভিস। আচ্ছা, 2 আর 3 হচ্ছে আমাদের দেওয়া হয়নি, এটা জাস্ট কপি করবেন, কপি করে পেস্ট স্টাইল, 3 নম্বরটার মধ্যে পেস্ট স্টাইল, দেন পাবলিশড। এখন যদি আমরা ওয়েবসাইটটা দেখি তাহলে 1 নম্বরটা ঠিক আছে, জুম ইন জুম আউট, 2 নম্বরটা। আচ্ছা, ওই অ্যানিমেশনটা হচ্ছে আপনার ওই কপি পেস্ট করলে লেআউটটা নেয়, কিন্তু অ্যানিমেশনটা নিচ্ছে না। তাহলে অ্যানিমেশনটা আমরা আলাদাভাবে এখান থেকে দিব, আলাদাভাবে এখান থেকে আমরা জুম ইন, আর এখান থেকে হচ্ছে আপনার জুম আউট। 3 নম্বরটার মধ্যেও চলে গেলাম, সেটিংসের মধ্যে অ্যানিমেশন, এটা হচ্ছে আপনার বাউন্স ইন, না এটা জুম ইন, এটা জুম ইন, এবং এটা হচ্ছে আপনার জুম আউট। আচ্ছা, পাবলিশড। এখন যদি আপনি দেখেন তাহলে 1 নম্বরটা ঠিক আছে, 2 নম্বরটাও ঠিক আছে, এবং 3 নম্বরটাও আমাদের ঠিক আছে। আচ্ছা, তাহলে 3টের অ্যানিমেশন পার্টটা আমাদের কভার হয়ে গেল। তাহলে আর কি রয়েছে আমাদের এখানে সেটিংসের মধ্যে, সেটিংসের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে, আচ্ছা, অ্যানিমেশন ডিউরেশন, এটা হচ্ছে টাইম, মানে কত সময় পর পর আপনাদের অ্যানিমেশনটা ওপেন হবে এবং ক্লোজ হবে। এটা আপনি এখান থেকে যদি একটু বাড়ায় দেন, যেমন 2 মিলি সেকেন্ড, আচ্ছা 2 সেকেন্ড দিলে দেখেন অনেক সময় পর পর এটা আসবে, অনেক সময় আসবে আর অনেক পরে যাবে। এটা কিন্তু ভিউয়ার সাইডের থেকে কিন্তু খুবই একটা মানে এক্সপিরিয়েন্স খারাপ দিবে। তো আপনারা এটা অবশ্যই 0.5 থেকে 9 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। 0.8 বা 9 দিলেও আপনাদের মোটামুটি কাভার হয়। আচ্ছা, তো আমরা 0.5টায় রাখি, ওটা ডিফল্ট ভ্যালু। 0.5টা 5 অথবা 6 এটা রাখলে মোটামুটি ভালো, এটা ফাস্ট হচ্ছে। আচ্ছা, এখানে কিছু ইন্টারাকশান রয়েছে, ইন্টারাকশানের মধ্যে আপনার হচ্ছে প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলে। আচ্ছা, তো আপনাদের এই যে অ্যানিমেশনগুলো ওপেন হচ্ছে, আর আপনারা এটা হচ্ছে আপনাদের মেন কন্টেনার, আর বাম পাশে কিন্তু সবই ওভারলে, এই চারিপাশে সব কিন্তু হচ্ছে ওভারলে, ঠিক আছে। তাহলে আপনি প্রিভেন্ট মানে কি, প্রতিরোধ করা, ক্লোজিং। আচ্ছা, এই যে আপনাদের এই পপ আপটা আসলো, মানে ক্যানভাসটা আসলো, এটা আপনি ক্যানভাসের মধ্যে ক্লিক করলে এটা হচ্ছে আপনার কাজ করবে না। এটা আমি পাবলিশ করে দেখাচ্ছি বিষয়টা প্র্যাকটিক্যালি। আচ্ছা, তো এটা রিফ্রেশ করলাম, পেজটা রিফ্রেশ করার পরে এই যে এটা 1 নম্বরটা আমরা ওপেন করলাম, এই যে অ্যানিমেশনটা আসলো, এটা কিন্তু আমরা কাটার জন্য কী করতাম, বাইরে ক্যানভাসের উপরে ক্লিক করতাম। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এর কোনো কাজ হবে না, কারণ আমরা কি করেছি, আমরা হচ্ছে বাইরে ক্লিক করলে এটা যাতে বন্ধ না হয় তার জন্য আমরা এটা প্রতিরোধ করেছি, তাই না। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে আপনারা ইএসসি, আপনাদের কিবোর্ডে দেখেন একদম উপরে বাম পাশে ইএসসি নামে একটা কিবোর্ডের একটা কি রয়েছে, ওই কিটা থেকে যাতে প্রতিরোধ না হয় তার জন্য হচ্ছে এটা অন করে দিলে আপনাদের কিবোর্ড থেকে ইএসসি দিলে ওটা ক্লোজ হবে না। আচ্ছা, বর্তমানে যেহেতু আমাদের এটা অফ করা রয়েছে, আমরা টেস্ট করে আসি। এখান থেকে হচ্ছে মাউস দিয়ে আমাদের কাজ করতেছে না। এখন যদি আমরা কিবোর্ড থেকে ইএসসি বাটনে ক্লিক করি, দেখেন এর কাজ করতেছে। মাউস থেকে অন করলাম, কিবোর্ড থেকে এসি ক্লিক করলাম, কাজ করতেছে। এখন যদি আমরা ওটা বন্ধ করে দিই তাহলে আমাদের আর কিবোর্ড মাউস থেকে কাজ করবে না। পাবলিশ করলাম, এটা রিফ্রেশ করলাম, ওপেন করলাম, এটা মাউস থেকেও কাজ করতেছে না আপনার ওভারলে থেকে। আবার কিবোর্ড থেকে আমি এখন ইএসসি বাটনে প্রেস করলাম, তাও এটা কাজ করতেছে না। আর স্ক্রলিংটা হচ্ছে আপনারা দেখেন এখানে, আপনি মাউসটা এখন ঘুরান, দেখেন পিছনে কিন্তু আপনার কন্টেন্টটা নড়তেছে, তাই না, পিছনে আপনার পুরো ওয়েবসাইটে কন্টেন্ট নড়তেছে। তো এটা আপনি এখান থেকে অন করে দিলে আপনাদের পিছনের কন্টেন্টটা নড়বে না। আচ্ছা, এটা পাবলিশ করলাম, পাবলিশ করে আমরা আরেকবার রিফ্রেশ করি।
আর একবার রিফ্রেশ করলে আমরা এটা প্রথমে এখান থেকে অন করলাম, এখন ক্লিক করলে যাচ্ছে না, ইএসসি দিলেও যাচ্ছে না, এবং কি মাউসটা স্ক্রল করলেও আমাদের পিছনে কোনো কন্টেন্ট মুভমেন্ট করতেছে না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা পিছনের কন্টেন্টটা রাখতে পারি যাতে মাউসটা ঘোরালে পিছনে কন্টেন্টটা মুভমেন্ট না হয়, এটা রাখতে পারি। আর বাকি দুইটা হচ্ছে আমরা অফ করে দিই, তাহলে আমাদের মোটামুটি এখন এই সেকশনটা কী হয়েছে, ওই সেকশনটা হচ্ছে আমাদের মাউস থেকে এবং ইএসসি বাটন থেকে কাজ করবে। আপনি এখন এই সেকশনে রয়েছেন, এখানে ক্লিক করবেন, এটা বাইরে থেকে ক্লিক করে চলে যাবে, আবার আপনি এখান থেকে ক্লিক করে ইএসসি বাটনে ক্লিক করলেও চলে যাবে। আর এটা ওপেন থাকা অবস্থায় আপনার মাউস পিছন থেকে মানে ঘোরালে দেখেন কোনোভাবে কাজ করতেছে না, বাইরে থেকে মাউসটা কোনোভাবেই কাজ করতেছে না। এটা করতে পারেন, তার মানে দেখা যাচ্ছে কি আপনার এই সেকশনটা একটা ভিউয়ার পড়তে পড়তে হচ্ছে আপনার বাইরে একটা মাউস চলে গেল, মাউসটা হচ্ছে ঘোরানো হয়ে গেল, তো এটা ভিউয়ারদের একটা মানে আপনার অ্যাটেনশন চলে যেতে পারে। তো এটা সম্পূর্ণ, আবার বলি, সম্পূর্ণ ডিজাইন পার্টটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপরে নির্ভরশীল, ক্লায়েন্ট যেটা বলবে আমরা সেটাই করবো। আচ্ছা, তাহলে আপাতত আমরা এটা করে দিলাম। আর এখান থেকে আমাদের স্টাইলের মধ্যে কি রয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ড ঠিক করে দিচ্ছি, আমরা বর্ডার দিচ্ছি, সব কিছু ওভারলি কমপ্লিট। আচ্ছা, তাহলে সবাই একটু বলেন তো এতক্ষণ যা দেখালাম এটা কি সবাইকে বুঝতে পারছেন? সামাদ ভাই, রাসেল ভাই, মুক্তার ভাই, সামাদ ভাই বুঝতে পারছেন সব কিছু? আচ্ছা, ওইগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, তাহলে ঠিক হয়ে যাবে। রাসেল ভাই? আচ্ছা, মুক্তার ভাই বুঝতে পারছো, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, এই অফ ক্যানভাসের সেকশনটা কিন্তু অনেক সময় অনেক ওয়েবসাইটে ক্লায়েন্টরা রিক্রুট করতে বলে, তার কারণে এই সেকশনটা আপনারা ভালো করে শিখবেন, প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর এই যে কন্টেন্টের মধ্যে আপনারা অফ ক্যানভাস দিবেন, ওই কন্টেন্টের মধ্যে এই তিনটা রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে যে এইটা হচ্ছে আমার কন্টেনার যার মধ্যে আমার অফ ক্যানভাসগুলো ইউজ করা হয়েছে। আচ্ছা, তাহলে অফ ক্যানভাসের পার্টটা আমরা এখানে ক্লোজ করি। আর এই যে বেসিক ডিজাইনগুলো, এগুলো তো অলরেডি আপনাদেরকে দেখাইছি। আমরা বাটন কালারটা একটু চেঞ্জ করে আসি, জাস্ট এখান থেকে আমরা কালারটার মধ্যে গ্লোবাল কালার দেখি, বাটন কালারটা আমরা চেঞ্জ করে দিই একটু, এটারও বাটন কালারটা আমরা কি করব, এখান থেকে কপি, এখান থেকে পেস্ট স্টাইল, এটার মধ্যেও আমরা পেস্ট স্টাইল, বাস শেষ, পাবলিশড। তাহলে অফ ক্যানভাসের উইজারের পার্টটা আমরা এখানে ক্লোজ করলাম। আচ্ছা, এখন আমরা অন্য একটা উইজার দেখব। আমরা একটা কাজ করি, এটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা এখান থেকে ডুপ্লিকেট করি। কেউ কিছু বলতেছেন? সাউন্ড পাচ্ছি? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে আমাদের অফ ক্যানভাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। উপরের চারটা মানে আমাদের তো সবগুলো হয়েছে, উপরের পুরো ভার্সনের মধ্যে অফ ক্যানভাসটা খুবই একটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, আমাদের এখান থেকে সবগুলো হয়ে গেছে। আমাদের এখান থেকে ফর্মটা, আচ্ছা ফর্মটা আমি দেখাই এখন। তো এটা হচ্ছে আমাদের একটা ফর্ম, যেটা আমরা প্লাগইন থেকেও আনতে পারি, কিন্তু এলিমেন্টার প্রোর মধ্যে এটা কিন্তু ইনক্লুড, ঠিক আছে? এলিমেন্টার প্রোর মধ্যে কিন্তু ফর্মটা ইনক্লুড রয়েছে। তো আমরা ফর্মের কাজটা এখন দেখি। ফর্মটা আসলে কি? ফর্মটা মেনলি একটা কাজ করি, ফর্মটা হচ্ছে মেনলি আপনার হচ্ছে কন্ট্যাক্ট আস পেজের মধ্যে থাকে। তো আমরা সমস্যা নাই, আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা অ্যাবাউট আস পেজের মধ্যে এটা দেখাই, কোনো সমস্যা নাই। এখন এই ফর্মের মধ্যে কী থাকে আমরা এখানে দিতে পারি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম, তাই না? এটা হচ্ছে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম, যেটার মাধ্যমে আমাদের যে ভিউয়াররা রয়েছে তারা হচ্ছে তাদের যে ইনফরমেশান রয়েছে এটা আমাদের কন্ট্যাক্ট ফর্মে সাবমিট করতে পারবে, বা তাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে ওই কোশ্চেনটা তারা এখানে করতে পারবে। তাহলে আমরা একটা কাজ করি, ফর্মের উপরে আমরা একটা টেক্সট নিয়ে আসি। টেক্সটটা নিয়ে বলি যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, দেন ফিল আউট দ্য ফর্ম, তাই না? আচ্ছা, এটা আমরা সেন্টার দিলাম, ইফ হ্যাভ এনি কোশ্চেন দেন ফিল আউট দ্য ফর্ম। আচ্ছা, এটার কালারটা আমরা কালো করে দিই, তারপর হচ্ছে কালো না, একটু অ্যাশ রাখি, আচ্ছা কালোই রাখি, সমস্যা নেই। সাইজটা একটু বড় করে দিই। আর এটার আর একটা কাজ করতে পারি, দেখেন এই ট্রান্সফর্ম থেকে আমরা আপার কেস করবো না, আমরা লোয়ার কেসও করবো না, আমরা ক্যাপিটালাইজ করবো। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড মানে ইফ ইউ হ্যাভ, এই প্রত্যেকটা কিন্তু আলাদা ওয়ার্ড, প্রত্যেকটার প্রথম শব্দ আমাদের ক্যাপিটালাইজ হয়ে যাবে। দেখি তো আমরা ফুল ক্যাপিটালাইজ আপার কেস করি কেমন দেখা যায়। আচ্ছা, এটাও খারাপ লাগতেছে না, এটা থাক। এটা হচ্ছে আমরা একটু কমাই দিই, 28 বা 30 দিই। আচ্ছা, এখন আমরা চলে যাই ফর্মের মধ্যে। ফর্মের মধ্যে আমাদের ফিল্ড কয়টা আছে? এখন আছে নাম,
নেম, ইমেল অ্যান্ড মেসেজ, তিনটা ফিল্ড রয়েছে আমাদের, তাই তো? তো নেমের মধ্যে ক্লিক করলে এখানে হচ্ছে আপনারা এই ফিল্ডটা কি, এটা কি টেক্সট ফিল্ড টাইপের মধ্যে আছে, এটা কি টেক্সট ফিল্ড নাকি এটা কি ইমেল বক্স নাকি টেক্সট এরিয়া নাকি লিঙ্ক নাকি অন্য কিছু? তো আমরা নামটা টেক্সটে রাখলাম, সমস্যা নেই। আর হচ্ছে আপনার লেভেলটা কি, এটা নাম। আচ্ছা, লেভেলটা এখানে নাম দিতে হবে। আচ্ছা, এখানে নেম হিয়ার, ইয়োর নেম হিয়ার। আচ্ছা, অলরেডি নাম থাক, সমস্যা নেই। অথবা বোঝার সুবিধার্থে আমরা দিতে পারি যেমন হচ্ছে টাইপ ইয়োর নেম, অথবা এটা হচ্ছে আমরা প্লেস হোল্ডারের মধ্যে করতে পারি। এটা লেভেল মানে হচ্ছে উপরের লেভেলটা, আর প্লেস হোল্ডার মানে হচ্ছে আপনার এই ভিতরের নাম, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি যে টাইপ ইয়োর নেম, টাইপ ইয়োর নেম। আচ্ছা, এটা হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড কিনা? আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। নামটা গেল, তারপর হচ্ছে আপনার ইমেলের মধ্যে কি করলাম, এটা হচ্ছে আমাদের টাইপ, এটা ইমেল। আচ্ছা, লেভেলটার ইমেল দেওয়া রয়েছে, প্লেস হোল্ডারটাও ইমেল দেওয়া রয়েছে। আচ্ছা, এই ফিল্ডটা আমাদের রিকোয়ার্ড দেওয়া রয়েছে, থাক। আচ্ছা, এটার উইথ হচ্ছে আপনার এই যে এখান থেকে এই যে উইথটা বর্তমানে 100% দেওয়া রয়েছে, আপনারা কমাইতে পারবেন। এই যে কম করলাম, আমি 33 পিক্সেল দিলাম। এখান থেকে আপনি ডিফল্ট দিলেও ফুল হয়ে যাবে, আমরা 100% রাখি যেহেতু আমরা একটা কলামের মধ্যেই পুরো ফিচারটা অ্যাড করতেছি। আচ্ছা, মেসেজের মধ্যে হচ্ছে আপনারা মেসেজের যে এরিয়াটা, এটা হবে একটা টেক্সট এরিয়া এবং এর লেভেল হবে কি মেসেজ, আর প্লেস হোল্ডারটাও হচ্ছে আপনার মেসেজ। আর এটা কি আমাদের রিকোয়ার্ড ফিল্ড? এটা আমাদের রিকোয়ার্ড ফিল্ড না, এটা আমি একটু পরে দেখাচ্ছি। উইড হচ্ছে আপনার 100% দিবেন, আর রোটা হচ্ছে আপনার দেখেন এখানে ইমেল আর নাম দুটা কিন্তু সিঙ্গেল রোতে আছে। এই একটা সিঙ্গেল রোতে কিন্তু এটা আছে, এটাও সিঙ্গেল রোতে আছে এবং এটা হচ্ছে আপনার সিঙ্গেল রোতে আছে। কিন্তু এটা যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে কিন্তু অলরেডি 4টা রো দেওয়া রয়েছে এখানে সেটিংসে, বুঝতে পারছেন? এখানে 2টা 3টা 4টা। এই রোটা যদি আমরা একটু কমাই তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের সিঙ্গেল রো। এটা আমরা 2 করলাম, 3 4 5। আচ্ছা, একটু বাড়াই দিই, আমরা 6 করে দিই। এই যে বক্সের যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের কম বেশ করা যাবে এখান থেকে। আচ্ছা, এখন আমরা কি করব? ফর্ম ফিল্ডের কাজ শেষ, তবে আমরা আর একটা কিছু করতে পারি। আমরা এখান থেকে হচ্ছে আর কিছু অ্যাড করতে পারি, যেমন এখানে দিতে পারি আমরা কি, এটা হচ্ছে আমাদের একটা হতে পারে টেলিফোন নাম্বার হতে পারে, যে এখানে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনি ফোন নাম্বার অ্যাড করেন, PHONE ফোন নাম্বার, তাই না? আচ্ছা, এটা কপি করে সেমটাই আমরা প্লেস হোল্ডার দিলাম যে এখানে ফোন নাম্বার। আর ফোন নাম্বার এই মেসেজের নিচে হচ্ছে আপনারা এগুলো দিবেন না, সব হবে হচ্ছে আপনার উপরে। আচ্ছা, তাহলে এটা ফোন নাম্বার এবং এটা হচ্ছে লেভেলটা আমাদের ফোন নাম্বার। লেভেল বলতে কি, লেভেল হচ্ছে আপনার যে উপরেরটা যে ফোন নাম্বার লেখা না, ফোন নাম্বার, এটা হচ্ছে লেভেল। এটা আপনার বন্ধ করলে এটা বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, নাম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ, সবগুলো হচ্ছে লেভেল। আচ্ছা, রিকোয়ার্ড মার্কটা কি? আচ্ছা, এটা এবার দেখাই। রিকোয়ার্ড মার্কটা হচ্ছে আপনার এই যে ফর্মগুলো আমরা টাইপগুলো আমরা এখানে বক্সগুলো নিলাম, এর মধ্যে কোনটা আমাদের দিতেই হবে, রিকোয়ার্ড ফিল্ড, বুঝতে পারছেন? মানে এখান থেকে দেখেন ইমেলের পরে হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্টার মার্কটা আসছে। এখন যদি আমরা একটা কাজ করি, যেমন ফোন নাম্বারটার মধ্যেও কী করবো, আমরা রিকোয়ার্ডটা অন করে দেবো। দেখেন ফোন নাম্বারের উপরেও আমাদের রিকোয়ার্ড ফিল্ডটা অন হয়ে গেছে, তাই না? ইমেল আর ফোন নাম্বার। রিকোয়ার্ড ফিল্ডটা হচ্ছে কি, আপনারা এই দুইটা ফিল্ড ফিল আপ না করে কোনো ইউজাররা সাবমিট করতে পারবে না এই ফর্ম। এটা হচ্ছে রিকোয়ার্ড ফিল্ডের কাজ। এই দুইটা ফর্ম তাকে ফিল আউট করতেই হবে, তা না হলে সে সাবমিট করতে পারবে না। বাকি দুটো না করলেও সমস্যা নাই, কিন্তু যেহেতু আমরা দুইটা ফিল্ড হচ্ছে রিকোয়ার্ড ফিল করে দিয়েছি, এই জন্য দুইটা ফিল্ড আমাদের রিকোয়ার্ড এখান থেকে মানে ফিল আউট করতেই হবে, তারপরে আমাদের ফর্মটা সাবমিট করতে হবে। আচ্ছা, তাহলে ফর্ম ফিল্ডের মধ্যে আমাদের দেখি সাইজটা ছিল না, এখানে এই যে ইনপুট সাইজ, এই সাইজটা আমরা এখান থেকে মিডিয়াম করে দিই। সাইজটা মিডিয়ামই থাক, এখানে আপনার ইচ্ছা করলে লার্জ করতে পারবেন, এক্সট্রা লার্জ করতে পারবেন, তো যে যার প্রেফারেন্স অনুযায়ী। তো আমরা এখান থেকে আপাতত এটা মিডিয়াম রাখতেছি, মিডিয়ামটা আমাদের দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে ফর্ম ফিল্ডের কাজ এখান থেকে ক্লোজ। এখানে আমরা আর একটা ফাইল অ্যাড করি, যেমন ফোন নাম্বার দিচ্ছি, তো আমরা এখান থেকে হচ্ছে আপনারা আরও কিছু অ্যাড করি। এখানে অনেক ফাংশন রয়েছে। আমরা এখান থেকে রেডিও বক্সটা নিয়ে আসি। রেডিও বক্সের মধ্যে রেডিও বক্সটা কি আপনারা যে মার্ক করতে পারবেন, তাই না? যেমন হচ্ছে এখানে দিলাম হচ্ছে সিলেক্ট, SELECT, সিলেক্ট দেওয়ার পরে আমরা রেডিও বক্সের মধ্যে কী করতে পারি, যেমন অথবা ওখানে একটা কোশ্চেন করতে পারি, যেমন যদি আমরা ওয়েব ডেভেলপমেন্ট, এর নিচে দেবেন হচ্ছে আপনারা গ্রাফিক্স ডিজাইন, SEO
তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। আচ্ছা, এখানে আপনারা দিতে পারেন যে সিলেক্ট ইয়োর সার্ভিস দ্যাট ইউ ওয়ান্ট। এটা আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। সিলেক্ট এ সার্ভিস দিয়ে আমরা সিলেক্ট এ সার্ভিস। আচ্ছা, সিলেক্ট এ সার্ভিস দ্যাট ইউ ওয়ান্ট। আচ্ছা, এটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা নামকরণ করতে পারি। যেমন এটা দেখেন সিলেক্ট এ সার্ভিস ইউ ওয়ান্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেভেলে যে নামটা, ওইটা হচ্ছে আমাদের এই উপরের নাম চলে আসবে। তো এটা আমাদের রিকোয়ার্ড ফিল, এটা আমাদের ফিল আউট করতে হবে, তা নাহলে আমরা ফর্মটা সাবমিট করতে দিব না। তারপরে হচ্ছে আমরা আরও কিছু ফর্ম নিয়ে এসে এখান থেকে, যেমন আমরা চেকবক্স আনতে পারি। এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার ফর্মের জন্য। চেকবক্সের মধ্যে আপনারা কী করতে পারি, সেম জিনিসটা আমরা একটু ডুপ্লিকেট করি, অথবা চেকবক্সের মধ্যে PACKAG প্যাকেজ 1, এটা হচ্ছে আমাদের প্যাকেজ 1-এর মধ্যে আমরা দিতে পারি হচ্ছে $150। এটা এইভাবে দিলে হবে না। আচ্ছা, আমরা এটা টেস্ট করার জন্য প্যাকেজ 1 to 3 করে দিই, ঠিক আছে। প্যাকেজ 1 এটা আমরা কপি করলাম, এটা হচ্ছে আমাদের প্যাকেজ 2, আর হচ্ছে এটা আমাদের প্যাকেজ 3। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্যাকেজ 3, আর এটার লেভেল হচ্ছে আপনারা চুজ ইয়োর প্যাকেজ। আচ্ছা, তাহলে আমরা চেকবক্সের মধ্যে 3টা নিলাম, আর হচ্ছে আপনাদের রেডিও বাটনের মধ্যেও আমরা কিছু চুজ করে দিলাম, তাই না? আচ্ছা, এখন দেখি তো এখানে আর কি রয়েছে। এখানে আপনারা কাজ করেন, আপনারা সবগুলো একবার করে প্র্যাকটিস করবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের সব কিছুই দেখাবো। সিলেক্টের মধ্যে খাবার রয়েছে চেকবক্স। এখান থেকে ডেটটাও খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কাস্টমাররা ডেটটাও চাই, তাই তো। এখানে আমরা ডেট দিতে পারি। ডেটের মধ্যে প্লেস হোল্ডারটা হচ্ছে সিলেক্ট ইয়োর ডেট। আচ্ছা, বলেন সামনে বলেন। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আপনার ইসলের মধ্যে থেকে করতে পারবেন। হ্যাঁ, আপনি ওইগুলো ইনপুট ফিল্ডের সব কিছু আপনি ব্যাকএন্ডের থেকে চেঞ্জ করতে পারবেন, সেগুলো আমি দেখাচ্ছি একটু। আচ্ছা, তাহলে আমরা ডেট নিতে পারি। এখানে হচ্ছে মিনিমাম ডেট, আমরা কাস্টমাররা হচ্ছে দেখা যাচ্ছে চাচ্ছে যে অনেক আগে থেকে চুজ করতে। আমরা আজকে ডেট হচ্ছে 18 তারিখ, তাহলে আমরা আজকের থেকে কাস্টমাররা সর্বোচ্চ দেখা যাচ্ছে আমরা 2026 সালের আজকের দিন, মানে 1 বছর আমরা এটা সিলেক্ট করলাম। তাহলে কাস্টমার এখানে ক্লিক করলে আজকের থেকে শুরু করে 1 বছর পর্যন্ত ডেটটা দিতে পারবে, তাই না? এই যে এরপরে আর পারবে না। তো এটা সম্পূর্ণ ক্লায়েন্টের প্রেফারেন্স। আমি চাচ্ছি 1 বছর চুজ করতে, তো 1 বছর এখানে দিলাম। আচ্ছা, তাহলে ডেটটা আমাদের দেওয়া হয়ে গেল। এখানে আর কি রয়েছে দেখি টেক্সট ফিল্ডের মধ্যে। এখানে টাইম রয়েছে, টাইমটাও চুজ করতে পারবেন, কোনো বিষয় না। ডেট এখান থেকে দিলাম, আর এখান থেকে টাইমটা হচ্ছে বর্তমানে সে চাচ্ছে আমাদের অমুক তারিখে এত মিনিটে। তাহলে এখানে আমরা প্লেস হোল্ডার দিলাম টাইম, এটা কপি করি, প্লেস হোল্ডার টাইম, তাই না? অমুক ডেটে কত টাইমে। আচ্ছা, এখান থেকে চুজ করলে সে চাচ্ছে হচ্ছে আপনার 12:30 দিকে, এতর দিকে সে চুজ করলো। আচ্ছা, টাইম হয়ে গেল। এখন হচ্ছে আপনার ফাইল আপলোড। আপনি ইচ্ছা করলে এখানে একটা ফাইল আপলোড করতে পারবেন। তো আমি এখানে ফাইল আপলোডের জন্য একটা কাজ করি। ফাইল আপলোডের জন্য আমি খুব ফাস্ট ফরওয়ার্ড করতেছি, জিনিসগুলো হচ্ছে আপনারা একবার দেখলে বেরো যাবেন। তো ফাইল আপলোড হিয়ার, এটা কপি করলাম। এর হচ্ছে আপনার কপি করার পর এটা রিকোয়ার্ড ফিল্ড নাকি, আচ্ছা, সেন্ড ইমেল উইথ লিঙ্ক, অথবা ইমেল উইথ বোথ। আচ্ছা, সেন্ড ফাইল, এই যে ফাইলটা, এই ফাইলটার লিঙ্কটা বোথ বলতে আপনার ওই এলিমেন্টারে একটা ফর্ম সাবমিশন রয়েছে, এই যে ফর্মটা ফিল আউট করে কেউ সাবমিট করবে, এটা কিন্তু যাবে হচ্ছে আপনার এলিমেন্টারের মধ্যে সাবমিশনের মধ্যে। তো আপনি এটা কি ইমেলে যাচ্ছে নাকি আপনার বোথ নাকি অ্যাটাচমেন্ট, সব কিছু এখান থেকে আপনারা দিতে পারবেন। ফাইলটা হবে ইমেল উইথ লিঙ্ক। আচ্ছা, আমি বোথ দিলাম। এখান থেকে ম্যাক্সিমাম ফাইল সাইজ যদি দেন তাহলে আমি দিলাম হচ্ছে আপনার 10 MB দিই, যে 10 MBর বেশি আমার ফাইলটা সে নিতে পারবে না। ফাইল টাইপ আপনি এখান থেকে দিতে পারেন জেপিজি, এইগুলো বিভিন্ন কিছু আপনি অ্যালাউ করতে পারেন।
মাল্টিপল ফাইল সেন্ড করতে পারবে, ইয়েস। সে ইচ্ছা করলে মাল্টিপল ম্যাক্সিমাম 5টা 10টা 5টা ফাইল সেন্ড করতে পারবে, বাস। এটা হচ্ছে ফাইলের ফাংশন। এখন যদি আমরা চলে যাই হচ্ছে আপনার টাইম গেল, ফাইন গেল, পাসওয়ার্ড হিডেন। আচ্ছা, বাকিগুলো আপনাদের খুব একটা স্টেপ, এটাও ইম্পর্টেন্ট না। টেলিফোন নাম্বার এসে গেল। আর রিক্যাপচারটা হচ্ছে আপনার এই ফর্মটা ফিল আউট করার আগে কাস্টমাররা কী করবে, একটা রিক্যাপচার করবে। তো রিক্যাপচারের জন্য কিন্তু দেখেন বলে দিছে এলিমেন্টর সেটিংস ইন্টিগ্রেশন রিক্যাপচার। এটা আপনাদের সেটিংসের মধ্যে দেখেন ইন্টিগ্রেশনের মধ্যে রয়েছে রিক্যাপচার। এখানে আপনাদের রিক্যাপচারের জন্য এপিআই লাগে, সিক্রেট কি লাগে, যেটা দিলে আপনাদের কি হবে, এই ফর্মটা ফিল আউট করার পরে সে যদি ক্যাপচারটা ফিল আউট না করে তাহলে ফর্মটা সাবমিশন হবে না। তো এটা আমি পরে এক সময় দেখাই দেবো, এটা বাদ। এখন হচ্ছে আর দেখি কোনটা রয়েছে এর মধ্যে। মোটামুটি ইম্পর্টেন্ট যতগুলো ছিল সবগুলো আমরা কভার করে ফেলেছি। স্টেপটা হচ্ছে আপনার ওই, আচ্ছা স্টেপটা মাল্টি স্টেপ আছে, এটা একটু পরে দেখাই। তো আমরা এর মধ্যে কি করলাম, মেসেজটা একদম নিচে দিলাম, দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটা পাবলিশ করব। তাহলে আমাদের ফর্ম ফিল্ডের মধ্যে মোটামুটি আমরা অনেক কিছু ইম্পোর্ট করেছি। আচ্ছা, এটা স্টেপটা হয়ে গেছে, কারণ কি এই যে আইটেম 1 এটা আমাদের স্টেপ, তো এটা কেটে দিই, তাহলে এটা কেটে দেবে। আচ্ছা, এটা কেটে দিই। আচ্ছা, তো ফর্ম ফিল্ডের মধ্যে হয়ে গেল। এখন বাটন, এই যে বাটনটা রয়েছে আমাদের, এই বাটনটা আমরা একটা কাজ করতে পারি। সেন্ডের জায়গায় আমরা কি লিখতে পারি, বাটনটা স্মল নাকি মিডিয়াম নাকি লার্জ। তো আমরা মিডিয়াম রাখলাম। উইথটা আপনার ইচ্ছা করলে কমাইতে পারবেন, ওইটটা আপনার ইচ্ছা করলে বাড়াইতে পারবেন। তো আমি 100%ই করে দিই। আচ্ছা, তো বাটন, সাবমিট বাটন, এর নামটা হচ্ছে আমরা একটা কাজ করি, এখানে সেন্ড না দিয়ে আমরা বলি সাবমিট। আচ্ছা, সাবমিট। আচ্ছা, তো সাবমিটের এখানে আপনার ইচ্ছা করলে আইকন দিতে পারবেন। আইকনের মধ্যে আমি যদি দেখি যে সাবমিট অথবা যে কোনো একটা আইকন দিতে পারবেন। আমি আরও ডাউনটাও দিই, এটা হচ্ছে বাম পাশে রয়েছে, জানা, এটা আমরা ইচ্ছা করলে ডান পাশে নেব। এটা হচ্ছে আমাদের সাবমিট আইকন। আইকনের স্পেসটা ডিফল্টই থাক, সমস্যা নেই। আচ্ছা, গেল। তাহলে বাটন ফিল্ডের মধ্যে মোটামুটি আমাদের ডিজাইন পার্ট কমপ্লিট। এখন চলে যায় অ্যাকশান আফটার সাবমিট। এই যে ফর্মটা আমরা বানালাম, এটা ফিল আপ করার পরে কাস্টমাররা যখন সাবমিট বাটনে ক্লিক করবে, আচ্ছা আইকনটা আমরা সরাই ফেলে, আইকনটা ভালো লাগতেছে না, আইকনটা আমরা নান করে দিই, থাক, সাবমিট। এই যে ফর্মটা সাবমিট করবে, ফর্মটা যাবে কোথায়? তো আমাদের এখানে ডিফল্টভাবে রয়েছে কি, কালেক্ট সাবমিশন। এই সাবমিশনটা হচ্ছে আপনার এই এলিমেন্টের মধ্যে সাবমিশন, এটা এখানে আসবে, ঠিক আছে। আর 2 নম্বরটা এখানে ডিফল্টভাবে রয়েছে ইমেল মানে হচ্ছে আপনার এই সেটিংসের মধ্যে জেনারেলের মধ্যে যাবেন, ওয়েবসাইটের যে অ্যাডমিন ইমেল, এই যে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল, এই যে ইমেলটা রয়েছে, এই ইমেলে একটা নোটিফিকেশন যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ইমেলের কাজ। তো আমারটা যেহেতু এটা হচ্ছে আপনার সাবডোমেন খোলা ক্লায়েন্টের সাইডে, এই জন্য আমরা ইমেলটা আপাতত অফ করে দেব। যেহেতু এটা ক্লায়েন্টের সাইডে সাবডোমেন খুঁজছি, ইমেলটা আমি অফ করে দিই, আমার জাস্ট সাবমিশনের মধ্যে থাকুক। আর এখান থেকে প্লাসের মধ্যে আপনার ইচ্ছা করলে অনেক জায়গায় দিতে পারবেন, ঠিক আছে। মেল জিম্পের মধ্যে দিতে পারবেন, তারপরে স্ট্যাক আছে, ওয়েবহুক আছে, পপ আপও দিতে পারবেন, সমস্যা নেই। আমরা আপাতত কালেকশন হচ্ছে এটা কি করব, সাবমিশনের মধ্যে রাখলাম অ্যাকশান কালেক্ট সাবমিশন। তো কালেক্ট সাবমিশনের মধ্যে আপনারা ডিফল্ট ডেটা আছে, ওটাই থাকবে, ইউজার এপিআই আর হচ্ছে ইউজার আইপি আর ইউজার এজেন্ট, এটাই থাক, দুইটাই থাক। স্টেপ যেহেতু আমাদের স্টেপটা করা হয়নি অ্যাপে, এই জন্য আমাদের স্টেপটা আপাতত পরে দেখাচ্ছি আমি। অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে কি আছে, ফর্মের আইডি হচ্ছে নিউ ফর্ম আইডি, আর ফর্ম ভ্যালিডেশন হচ্ছে ব্রাউজার ডিফল্ট, এটাই থাকবে। কাস্টম মেসেজ সব থাক, ডিফল্টই থাকবে। আচ্ছা, তাহলে এটা আমরা পাবলিশ করে দেখি তো এটার আউটপুটটা কেমন আসছে। এটা হচ্ছে আমাদের একটা ফর্ম যেটা আমরা ডিজাইন করেছি, এবং এটা হচ্ছে এটার আউটপুট। এখানে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স দেন ফিল আউট দ্য ফর্ম। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দেখেন এর মধ্যে রিকোয়ার্ড ফিল কোনগুলা, ইমেলটা আপনাকে দিতে হবে, ফোন নাম্বারটাও আপনাকে মাস্ট বি প্রোভাইড করতে হবে, এবং সিলেক্ট আ সার্ভিস দ্যাট ইউ ওয়ান্ট, এই 3টা হচ্ছে আমরা রিকোয়ার্ড ফিল করছি, এই জন্য 3টার উপরে একটা স্টার মার্ক আসছে। এবং এই 3টা ফর্ম, এই 3টা ফিল আপ না করলে আপনাদের ফর্মটা সাবমিট হবে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা টেস্ট স্বরূপ একটা টেস্ট করে আসি। যেমন নামটা যদি আমি দিই, নামটা দিলাম, আমার নামটা দিলাম। আচ্ছা, ইমেলটা হচ্ছে আমি একটা টেস্ট ইমেল দিই, test123@gmail.com। ফোন নাম্বারটা আপাতত আমার অরিজিনালটাই দিলাম, আবার জন্য এটা তো আবার ইউটিউবে যাবে, তো দিকে ফোন দেয়, আচ্ছা দিক, সমস্যা নাই।
আচ্ছা, এখন হচ্ছে সিলেক্ট এ সার্ভিস দ্যাট ইউ ওয়ান্ট। এর মধ্যে আমরা মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্টে চুজ করলাম, সিলেক্ট এ প্যাকেজ। প্যাকেজ 2 নম্বরটা, এখানে আপনার প্যাকেজ আরও একটু বর্ণনা করতে পারেন যে আমি 2 নম্বর প্যাকেজে এইগুলো দিব, 1 নম্বর প্যাকেজে আমি কী করবো, যে 1 নম্বর প্যাকেজ হচ্ছে আমার 5টা পেজ ডিজাইন করব, ঠিক আছে, বা আমি 1 নম্বর প্যাকেজে আমি হচ্ছে 10 ঘন্টা সময় দিব যে কোনো একটা কাজে। এসিওর কাজে 10 ঘন্টা, গ্রাফিক্সের কাজে 10 ঘন্টা, ওয়েবের কাজে 10 ঘন্টা। 2 নম্বর প্যাকেজে আমি দেবো হচ্ছে 20 ঘন্টা, 3 নম্বরটা আমি দেবো 40 ঘন্টা। তাহলে কাস্টমাররা বুঝতে পারবে। আচ্ছা, ডেট হচ্ছে আমার এই কাজটা মনে করেন যে 22 তারিখে লাগবে, 22 তারিখে হচ্ছে আমি অর্ডার প্লেস করলাম। আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে ডেট আমি একটা দিয়েছি না, আপনার ডেট 2টা দিয়ে এই ডেটের মধ্যে লিখতে পারেন যে এটা হচ্ছে স্টার্টিং ডেট, এন্ড ডেট। বুঝতে পারছেন? যদি আপনার প্যাকেজ সেল করেন তাহলে যে স্টার্ট ডেট হচ্ছে আমার 20 তারিখ, সরি, স্টার্ট ডেট হচ্ছে আপনার 20 তারিখ, আর এখানে আরেকটা দিয়ে আপনি এন্ড ডেট দিতে পারেন। তাহলে আমরা এটা একটা কাজ করি, এটাকে সাবমিট করি ওইটা আমরা দেখাচ্ছি। টাইম হচ্ছে আমরা চাচ্ছি এটা টাইমটা 12টা 30 থাক, এটা PM দিলাম। এখান থেকে দেখেন 3টে কিন্তু আমাদের রিকোয়ার্ড ফিল, আমি যদি বাকিগুলো ফিল আউট না করি তাও কিন্তু আমার ফর্মটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আমি ফাইলটা চুজ করবো না, একটা মেসেজ লিখে দিলাম যে দিস ইজ মাই ফার্স্ট মেসেজ। আচ্ছা, দিস ইজ মাই ফার্স্ট মেসেজ। তাহলে আমরা মোটামুটি সবগুলো ফিল আউট করেছি, ফাইলটা চুজ করলাম না কারণ এটা কোনো রিকোয়ার্ড ফিল্ড না, এটা না দিলেও চলবে। এখন আমি কী করবো, ফর্মটা সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে দেখেন এখানে আমাদের ইয়োর সাবমিশন ওয়াজ সাকসেসফুল, তাই না? আচ্ছা, তাহলে এই সাবমিশনটা কোথায় যাবে, এটা যেহেতু আমরা সেটিং করেছিলাম হচ্ছে আমাদের সাবমিশনের মধ্যে, দেখেন এটা যাবে কোথায়, কালেক্ট সাবমিশন। তো আপনারা এখান থেকে এলিমেন্টার এর মধ্যে সাবমিশন, আচ্ছা আমাদের এখানে অন করাই রয়েছে, এখানে আপনারা সাবমিশনের মধ্যে যাবেন, এখান থেকে রিফ্রেশ করলাম, এই দেখেন রিফ্রেশ করার পরে আমাদের একটা সাবমিশন কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে দেখতে গেলে আপনারা এখান থেকে নামের উপরে যে কোনো একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা হচ্ছে সাবমিশন নাম্বার 2 এবং এটার মধ্যে আমাদের কি কি রয়েছে, আমাদের নামটা রয়েছে মোহাম্মদ সজন, এটার ইমেল রয়েছে, ফোন নাম্বার এবং সে সার্ভিস চুজ করছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, প্যাকেজ 2 নম্বরটা, ডেট হচ্ছে তার মে 20, 2025, টাইম হচ্ছে আপনার 12টা 30। কোনো ফাইল আমাদের আপলোড করা হয়নি, ঠিক আছে। আপনাকে দেখা যাচ্ছে ক্লায়েন্টটা কোনো PDF ফাইল বা কোনো ফাইল এখান থেকে আপলোড করতে পারবে, তো ওইটাও আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। আর মেসেজ বক্সে আমরা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ। আচ্ছা, এখন আমরা এখানে ডেটটা জাস্ট একটা কন্ডিশন করে দিই, কন্ডিশন করে এটা আবার রিপিট করি, আমরা দ্রুত করতেছি এটা। এখন হচ্ছে আমরা এখান থেকে ফর্ম ফিল্ডে যাব, যে জাস্ট আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আচ্ছা এটা ফর্মেটটা অনেক, এখান থেকে আমরা ফর্ম ফিল্ডটা একটু এডিট করে আসি, জানান এটা স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, ফর্ম ফিল্ডের মধ্যে আমরা ডেটটা ডুপ্লিকেট করে দেবো, প্রথমটা লিখে দিতে পারি, এটা হচ্ছে প্লেস হোল্ডার, তো প্লেস হোল্ডার হচ্ছে এই যে উপরের লেভেল, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে আমাদের স্টার্ট ডেট, আর 2 নম্বরটা হচ্ছে আমাদের লেভেলটা কি করব, এন্ড ডেট, তাই না? এই দেখেন স্টার্ট ডেট, এন্ড ডেট, টাইম। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এটা পাবলিশ করে দিই, এখন আমরা এখান থেকে রিফ্রেশ করলাম পেজটা, রিফ্রেশ করার পরে দেখেন এখানে আমাদের স্টার্ট ডেট আর এন্ড ডেট। তাহলে আমরা স্টার্ট করব কবে, স্টার্ট করবো হচ্ছে আমরা 23 তারিখে, আর এই প্রজেক্টটা আমার জমা দিতে হবে হচ্ছে আপনার 31 তারিখের মধ্যে। বুঝতে পারছেন? টাইমটা হচ্ছে আপনার টাইম ফ্রেমটা এখান থেকে যে কোনো দিতে পারেন, 12টা 30 বা সামথিং, এখান থেকে কম বেশ করতে পারবেন। PM এখানে দিয়ে আসছে দিস ইজ মাই সেকেন্ড মেসেজ, তাই না? আচ্ছা, আর এখান থেকে প্যাকেজ দিলাম হচ্ছে আমরা 3 নম্বরটা, এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার সার্ভিস নিলাম, ফোন নম্বরটা আমারটাই থাক, নামটা হচ্ছে আমার অটোমেটিক চলে আসছে ওইটা, যেহেতু আমার হচ্ছে সেভ করা ছিল। ইমেলটা আমরা হচ্ছে এখান থেকে টেস্ট 1 2 3, তো এখানে 4 5 6 দিলাম। আচ্ছা, বাকি সব ঠিক থাকলো। এখান থেকে একটা কাজ করি, একটা ফাইল নিয়ে দেখি আমার ডেস্কটপের থেকে আবার ফাইল পাই কিনা। আচ্ছা দেখি, এখানে চুজ ফাইল দিয়ে আমরা হচ্ছে এখান থেকে পিকচার থেকে আমরা আমার এই পিকচারটা এখান থেকে ওপেন করলাম। এটা আছে কত MB, এটা আমরা তো ম্যাক্সিমাম মানে 10 MB দিয়েছিলাম, তাই না? এটা হচ্ছে আমাদের 1 MB। ওকে, এটা ওপেন করলাম, ফাইলটা এখন এখান থেকে সাবমিট করলে ফাইলটা এখন আপলোড হবে। তো আমরা সব কিছু কভার হয়ে গেছে, আমাদের এখান থেকে এখন সাবমিট করব। এখন কী হবে, আমাদের ওই ফাইলটা সাবমিট হয়ে গেল। এখন আমরা সাবমিশনের মধ্যে যে আমরা এখান থেকে সাবমিশনের মধ্যে ক্লিক করব, দেখব যে আমাদের আর একটা সাবমিশন কমপ্লিট হয়ে গেছে। এইটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পারবো যে আমাদের নাম রয়েছে,
ইমেল রয়েছে, ফোন নাম্বার, সার্ভিস রয়েছে এবং প্যাকেজ রয়েছে। আর আমরা নতুন একটা কি ইমপ্লিমেন্ট করছি, স্টার্ট ডেট হচ্ছে মে 23 আর এন্ড ডেট হচ্ছে আপনার মে 31, তাই তো? টাইম দিলাম, একটা সমস্যা নেই। আচ্ছা, ফাইল আপলোড, আচ্ছা এখানে আমাদের একটা ফাইলও আপলোড করা হয়েছে। এই যে ফাইলটা ডাউনলোড করলাম, ডাউনলোড করলে আপনারা সুন্দরভাবে এটা ওপেন করতে পারবেন। এই হচ্ছে আমাদের ফাইলটা। আচ্ছা, মেসেজ বক্সের মধ্যে মেসেজ চলে আসলো, দিস ইজ মাই সেকেন্ড মেসেজ। তাহলে এতটুকু যা বুঝালাম, এইটুকুকে আপনারা সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই একটু মাইক অন করেন, মাইক অন করে আপনাদের আপডেটটা দেন। আচ্ছা, মুক্তার ভাই সব ঠিকঠাক? মুক্তার ভাই বলেন। আচ্ছা, এখানে তো আমাদের সাবমিশনের তথ্যগুলো তো ইয়াতে পেলাম, এই এলিমেন্টের যে সাবমিশন অপশন আছে সেখানে পেলাম, তাই না? জি জি। আমরা যদি নিজস্ব ইমেইলে যদি পাইতে চাই তাহলে কি করব? নিজস্ব ইমেলে পাইতে গেলে হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে এই যে আপনার আফটার সাবমিশন বাটন, এটা আপনারা প্লাস করে করবেন কি এখান থেকে ইমেল চুজ করে দেবেন। ইমেলটা চুজ করে দিলে আপনাদের যে অ্যাডমিন মেল রয়েছে, ঠিক আছে, অ্যাডমিন মেল, ওই মেলের মধ্যে আপনার একটা কপি চলে যাবে। এই যে অ্যাডমিন মেলের মধ্যে চলে যাবে। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাবডোমেন, তো যার কারণে আমি ইমেলটাই পাঠাচ্ছি না। তো ওটা আমি দরকার হয় সামনে কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা কিছুতে আমি এটা আবার রিপিট করে দেখাবো না, সমস্যা নেই, আর আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে স্টাইলের মধ্যে দেখি আমরা ফর্মটা একটু ডিজাইন করতে পারি কিনা। ফর্মের মধ্যে অনেক স্টাইল রয়েছে, যেমন কলাম গ্যাপ হচ্ছে কথা। কলাম কোনগুলো? কলাম হচ্ছে এই যে প্রত্যেকের নিচে হচ্ছে কলাম, একটাই কলাম রয়েছে কিন্তু এর মধ্যে। আর রো কিন্তু হচ্ছে আমাদের একটাই, তাই না? কলাম হচ্ছে এইভাবে থাকে কলাম, আর রো হচ্ছে আপনাদের বাম থেকে ডান, তাই না? তো আমাদের এখানে রো কলাম কয়টা? এখানে তো একটাই আপনার কলাম রয়েছে, একটাই সিঙ্গেল নেওয়া রয়েছে। আচ্ছা, তো এটা আপনারা একটু 10 থেকে একটু কম বেশ করতে পারেন, যেহেতু একটাই রয়েছে। এটা আমাদের মুভমেন্ট ডিসটেন্স, আমরা 10 ডিফল্ট ভ্যালুটাই আমরা রাখি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মাল্টি স্টেপে, এটা আবার দেখাচ্ছি আমি। লেভেল হচ্ছে নামের, এই যে নামের পরে বক্স রয়েছে, তো নামের পরে আমরা একটু স্পেস তৈরি করে দিতে পারি, একদম গায়ে লেগে গেছে। নামের পরে আমরা 6 পিক্সেল স্পেস রাখলাম, এবং এই লেভেলের কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। সব কিছুর কালারটা কালো করে দিই। আচ্ছা, তারপর হচ্ছে মার্ক কালার, এটা আমরা চেঞ্জ করতে পারবো, লাল করে দিই, মানে যে আপনার এই যে এটা লালই থাকে নর্মালি। রিকোয়ার্ড ফিল্ড যে কালারটা রয়েছে ওটা ডিফল্ট লাল ছিল না, লালই থাকে, সমস্যা নেই। টাইপোগ্রাফি, এগুলো সব কিন্তু লেভেলের টাইপোগ্রাফি, তো আমরা লেভেলটা ইচ্ছা করলেই কম বেশ করতে পারি। দেখেন লেভেলের টাইপোগ্রাফি, লেভেলটা আমরা একটু বাড়াই দিতে পারি, যেহেতু এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফিল্ড, এটা 20 করে দিই। আচ্ছা, ওয়েটটা ঠিক আছে, ওয়েটটা আমরা একটু বোল্ড করে দেওয়ার জন্য আমরা কী করতে পারি, 600 করে দিই, তাহলে এটা বোল্ড হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, স্পেসিংটা দেওয়ার দরকার নেই, এই তিনটা তো সব কিছু বোঝে নেই। লাইন স্পেস দরকার নাই, লেটার স্পেসও দরকার নাই, এটা একটু দিতে পারি। আচ্ছা থাক, সমস্যা নেই, দেওয়ার দরকার নাই, ডিফল্ট যেটা সেটাই থাক। তাহলে লেভেল কমপ্লিট। এখন হচ্ছে আপনার HTML ফিল্ড, এই মাঝখানে যে ফিল্ডটা, এটার স্পেসটা কম বেশ করতে পারেন আপনারা। আচ্ছা, এটা HTML ফিল্ডটা আমাদের এখন দেওয়া হয়নি কোনোটা, সবগুলো হচ্ছে আপনাদের কাস্টম ফিল্ড দেওয়া রয়েছে। আচ্ছা, তো এর মধ্যে ফিল্ডের মধ্যে চলে যায়। ফিল্ডের মধ্যে কী রয়েছে? ফিল্ডের মধ্যে হচ্ছে আমাদের টেক্সট কালার, এই যে টেক্সট কালারটা রয়েছে আমাদের অ্যাশ কালার, এটা আমরা ইচ্ছা করলে, আচ্ছা এই কালারটাকে আমরা সেভ করে নিই, এটা হচ্ছে আমাদের অলরেডি মানে এটা সেভ আছে, হ্যাঁ অলরেডি রয়েছে এটা। তাহলে টেক্সট কালারটা মানে প্লেস হোল্ডার কালারটা কী হবে? এটা আমরা ইচ্ছা করলে কালো দিতে পারি, এটা লাল দিতে পারি। আচ্ছা, এই যে মাঝখানে যে প্লেস হোল্ডার কালার না, প্লেস হোল্ডার, এইটার কালার হচ্ছে ওইটা। আচ্ছা, এখান থেকে আমরা লালটা নিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি আপনার ইচ্ছা মতো। তো আমরা ডিফল্ট যেটা ছিল সেটাই রাখি, অ্যাশ কালার, এটাই নর্মালি প্লেস হোল্ডারে সাবমিট হয়। আচ্ছা, তো এটার ব্যাকগ্রাউন্ড কালার কী রয়েছে? আমাদের সাদা রয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো, এখান থেকে লাল দিতে পারি, এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি। আচ্ছা, কাজ করি আমরা প্লেস হোল্ডারটা হচ্ছে একটু কালো রাখি, আর হচ্ছে আপনার টেক্সটটা করি কি সাদা করে দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডটা আমরা আরেকটু দেখি তো কালো করতে পারি কি না। আচ্ছা থাক, সমস্যা নাই, এটা একদম কালো করে দিলাম। আচ্ছা, আর টেক্সট কালারটা কী করলাম? সাদা করে দিলাম। আচ্ছা, এখন বর্ডার কালার, আমাদের তো কোনো বর্ডার নেওয়া নাই, তো বর্ডার কালারটা এখানে ঠিক করতে পারবেন। বর্ডার 1 পিক্সেল দেওয়া রয়েছে, তো বর্ডার যদি আপনি কালার নেন তাহলে দেখবেন চারিপাশে হচ্ছে বর্ডার দেওয়া রয়েছে, এই যে ফর্মের বর্ডার।
তো আমরা ওটা হচ্ছে আমরা সাদা করলে তো বুঝতে পারবেন না, তাহলে একটা হলুদ কালার নিয়ে আসি, আমরা হলুদ কালার বা যে কোনো একটা কালার নিয়ে আসলাম। বর্ডারটা একটু বাড়াই দিয়ে তাহলে বুঝতে পারবেন। এই দেখেন ভিতরে যে বর্ডার কালার, ঠিক আছে, বর্ডার কালারটা আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। একটা ফর্মে কিন্তু সাদা আর হচ্ছে আপনার অ্যাশ কালার দুইটা থেকে কিন্তু কাজ হয়ে যায়। এত ডিজাইন একটা ফর্মে কেউ কোনো ক্লায়েন্ট করতে চায় না, এটার ডিজাইনটা দেখতেও অতটা ভালো না। তারপরেও এগুলো ক্লায়েন্টের প্রেফারেন্স। ক্লায়েন্ট যদি বলে যে না আমার ডিজাইন করতে হবে তাহলে ডিজাইন করবেন। রেডিয়াসটা হচ্ছে আপনার চারিপাশ থেকে একটু কার্ভ করে দিতে পারেন। দেখেন চারিপাশ থেকে একটু 8 পিক্সেলের কার্ভ করে দিলাম। আচ্ছা, ফিল্ড কমপ্লিট। বাটনটা হচ্ছে আপনার এই সাবমিট বাটনটার পজিশন দেওয়া রয়েছে আমাদের স্কেচ। এটা যদি আপনি সেন্টার করেন তাহলে ছোট সেন্টার হয়ে যাবে। এটা লেফটে দিতে পারবেন, রাইটে দিতে পারবেন। আর স্টিচ মানে হচ্ছে আপনার সম্পূর্ণ এরিয়া জুড়ে কভার করবে। আচ্ছা, তো আমরা এখান থেকে টাইপোগ্রাফির মধ্যে থেকে সাইজটা একটু বাড়াই দিই। আচ্ছা, আমার একটা ক্লায়েন্ট এখন ক্লাসের মধ্যে মেসেজ দিল, দেখি কী বলতেছে। আচ্ছা, ও বলতেছে যে আমি যে চেঞ্জেসগুলো করছি ওগুলো সব ঠিকঠাকই আছে, আমি একটু পরে তোমাকে আপডেট দিচ্ছি। আচ্ছা, আপনাদের ক্লাসের মধ্যে আর একটা গুড নিউজ, আমার একটা অর্ডার চলে আসছে। আচ্ছা, অর্ডারটা আমি একটু পরে বোঝাচ্ছি। আমি ডু ইউ থিঙ্ক উই ক্যান অ্যাড এ ডিফারেন্ট ডোমেন অন দ্য সেম হোস্টিং? আচ্ছা দাঁড়ান, আমি একটু ক্লায়েন্টের উত্তরটা দিয়ে আসি। ক্লায়েন্ট বলতেছে কি যে ডু ইউ থিঙ্ক উই ক্যান অ্যাড এ ডিফারেন্ট ডোমেন অন দ্য সেম হোস্টিং? ইটস এ ডিফারেন্ট ডোমেন। আচ্ছা, আমি একটু রিপ্লাই দিয়ে আসি। ইয়েস, ইউ ক্যান অ্যাড ডিফারেন্ট ডোমেন টু ইয়োর হোস্টিং, তাই তো? দেখেন এই ক্লায়েন্টটা ডোমেন হোস্টিং সম্পর্কে বেসিকই জানে না। মানে আসলে অনেক ক্লায়েন্ট হচ্ছে আপনার অনেক জানবে না, কিছু জানবে না। একটা সাইট কীভাবে রান করে এটাই অনেক ক্লায়েন্ট জানবে না। এগুলো আপনাকে কিন্তু এমন বললে হবে না যে আসলে ক্লায়েন্ট কিছু জানে না। অনেক ক্লায়েন্ট থাকবে খুব এক্সপার্ট, অনেক ক্লায়েন্ট থাকবে অনেক কম জানে, অনেক ক্লায়েন্ট থাকবে যে কিছু জানে না। তো আমার এই ক্লায়েন্টটা এক প্রকার আসলে মানে ডোমেন হোস্টিং বা ওয়েবসাইট কীভাবে কাজ করে আসলে কিছুই জানে না, কোনো আইডিয়া নাই। ও তার নিজের কাজে ব্যস্ত আছে। Okay, that's great, and we can set up a new Gmail box. Sure, but for this, ওকে, আমি অলরেডি একটা জিমেলের আন্ডারে একটা ইমেল তৈরি করে দিচ্ছি। তাহলে চাচ্ছে মাল্টিপল ইমেল থাকবে। তাহলে বাট ফর মাল্টিপল ইমেল you need to buy হোস্টিঙ্গার ইমেল প্ল্যান। আপনার একটা হোস্টিংয়ে একটা হচ্ছে ইমেল তৈরি করার জন্য আপনাকে ফ্রি দেয়, আর ইনি চাচ্ছে আরও কয়েকটা ইমেল তৈরি করতে। আচ্ছা, আই উইল গিভ ইউ দ্য ডিটেলস। আচ্ছা, এই ক্লায়েন্টটা এখন অনলাইনে আসছে, বারবার মেসেজ না করে। ওকে, একটু পরে দেখতেছি, আমি ক্লাসটা আর একটু পরে শেষ করে দিই, আমি ক্লায়েন্টের আপডেটটা নিচ্ছি। আচ্ছা, এখন আপনি টাইপোগ্রাফির মধ্যে কি হলো, আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাটনের টাইপোগ্রাফি, তাই না? বাটনটা একটু সাইজটা বড় করে দিলাম, আর এটা হচ্ছে আমরা বর্ডারটা দিয়ে একটা সলিড বর্ডার দিই, চারিপাশ থেকে আমরা বাটনের বর্ডার কালো করে দিই, তাহলে দেখতে বোঝা যাবে না। তো আমরা বর্ডার কি করলাম, চারিপাশ থেকে হচ্ছে আমরা একটু বর্ডার দিলাম। তো বর্ডারের এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, তাই তো বর্ডার কালার হচ্ছে আমরা কালো কালার করে দিলাম। এটা তো আচ্ছা, কালো কালার করে দিই, একটু জাস্ট ছোটো করে দিলাম, থাক। আচ্ছা, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করতে পারি, আমরা কালো করতে পারি, আর হচ্ছে টেক্সট কালারটা সাদা করতে পারি। তাই যদি হয় তাহলে বর্ডার কালারটা আমাদের কালো সাদা করে দিই, তাহলে তো বোঝা যাবে না। অন্য একটা কালার জাস্ট বোঝার জন্য অন্য একটা কালার দিয়ে এই যে সাইডটা এতগুলো কালার ইউজ করলাম না, আসলে এত কালার, রং বেরঙের কালার কোনো ক্লায়েন্টই প্রেফার করে না, জাস্ট বোঝানোর জন্য এবং ফাংশনগুলো দেখানোর জন্য। এটা হচ্ছে প্রিভিয়াস বাটন। এটা যদিও আমাদের কোনো মাল্টি স্টেপ না, তার কারণে এটা কোনো চেঞ্জ হচ্ছে না। মেসেজিংয়ের মধ্যে যাই, মেসেজ বক্সের আপনার টাইপোগ্রাফির মধ্যে মেসেজের সাইজটা এই মেসেজ লেখা, এটা আপনি কম বেশ করতে পারবেন। তারপর হচ্ছে আর এটা ডিফল্ট থাক, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে সাকসেস মেসেজ কালার, ইরোর মেসেজ কালার, আর হচ্ছে ইরোর বলতে গিয়ে একটা ফর্ম সাবমিট করলো, এটা হলো না, তখন একটা ইরোর আসবে। তাহলে ইরোরের জন্য আমরা লাল কালারটা চুজ করি। লাল কালারটা আছে ইরোর মেসেজ। সাকসেস হয়ে গেলে আমাদের এখান থেকে গ্রিন কালার, সবুজ টাইপের একটা কালার দিতে পারি আমরা, গ্রিন কালার, এই যে এটা সাকসেস মেসেজ।
আর হচ্ছে আপনার টাইপোগ্রাফি, ওই যে মেসেজগুলো আসবে যে এটা হয়ে গেছে, যেমন এখানে একটা আসতেছে না, দিস ফর্ম ইজ সাবমিট সাকসেসফুলি, ওটা হয়ে গেলে আপনার নীল আসবে, না হয়ে গেলে আপনার যদি ফেলড হয় তাহলে লাল আসবে। ওটার সাইজটা কত বড় হবে, এটা একটু বাড়াই দিয়ে 40 করে সমস্যা নাই। আচ্ছা, আর এই স্টেপটা আমি একটু পরে দেখাই। আচ্ছা, একটু পরে না, আমাদের যেহেতু মোটামুটি ফর্মের ডিজাইন কমপ্লিট, সেহেতু আমরা এটা পাবলিশ করে দিই। আমরা এখন চলে যাই হচ্ছে মাল্টি স্টেপে, কন্টেন্টের মধ্যে গেলাম। আচ্ছা, মাল্টি স্টেপটা সমস্যা নাই, ওটা যদি একটু অ্যাডভান্স লেভেল, তাও আমি যেহেতু ফর্মের মধ্যে আসি আপাতত আপনাদের আমি ফর্মের মধ্যে ওটা কভার করে দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা এটার মধ্যে কভার করে দেবো। মাল্টি স্টেপ বলতে দেখেন, এখন কিন্তু আপনাদের কোনো একটা ইউজার যখন সাইটটা ভিজিট করবে তখন সে কিন্তু দেখতে পাচ্ছে এটা হচ্ছে একটা ফর্ম, তাই না? তার মধ্যে নাম রয়েছে, অনেকগুলো ফিল্ড রয়েছে, তারপর সাবমিট বাটন। ইচ্ছা করলে আমরা এই একটা ফর্মটাকেই মাল্টি ফর্ম বানাতে পারি। তার জন্য আমরা এখান থেকে একটা অ্যাড আইটেম নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এটা হচ্ছে টাইপের মধ্যে টেক্সটের মধ্যে কি করব, এটা হচ্ছে আমাদের স্টেপ তৈরি করব। স্টেপের মধ্যে লেবেল দিলাম হচ্ছে, দেখেন এটা হচ্ছে 1 নম্বরটা কিন্তু আমাদের প্রথমটা, আর 2 নম্বরটা আমরা এখন তৈরি করব। 2 নম্বরটা হচ্ছে আমরা দিতে পারি লেবেল STEP, এটা হচ্ছে স্টেপ 2, অথবা এখান থেকে স্টেপ 2 আছে। আচ্ছা, প্রথমটা দেখেন আপনার স্টেপ 1 অটোমেটিক হয়ে যায়, তারপর আমরা লেবেল দিয়ে দিই STEP, এটা হচ্ছে স্টেপ 1। প্রথমটা স্টেপ 1 যেখানে আমরা বর্তমানে আসি, আর 2 নম্বরটা হচ্ছে আমাদের স্টেপ 2। তাহলে একটা কাজ করি, 2 নম্বরটার মধ্যে আমরা অল্প কিছু জিনিস নিয়ে আসি। 2 নম্বরটা স্টেপ এখান থেকে শুরু হয়েছে, আমরা আগে আরও আরেকটা স্টেপ নিয়ে আসি আমরা, এটা হচ্ছে আমাদের স্টেপ 3, তাই তো? তাহলে আমরা কি করলাম দেখেন, প্রথমটা কিন্তু মানে এখানে আমরা স্টেপ 2 দেওয়ার পরে এই এতগুলো যে ফিল্ড সবগুলোর মধ্যে অটোমেটিক একটা স্টেপ চলে আসছে এখান থেকে অটোমেটিক হচ্ছে আপনার একটা স্টেপ চলে আসছে, এটা হলো আমাদের স্টেপ 1, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের স্টেপ 2, যেটা হলো টাইপ। এখান থেকে স্টেপ নিচ্ছি আমরা, নেওয়ার পরে এটা স্টেপ 2 দিচ্ছি এখান থেকে লেভেল, আর এটা হচ্ছে আমাদের স্টেপ 3। তাহলে স্টেপ 2-র মধ্যে আমরা একটা কাজ করি, স্টেপ 2-র মধ্যে আমরা কিছু ফিল্ড আনতে পারি, যেমন এখানে অল্প বেশি একটা আনতেছি না, জাস্ট এখান থেকে আমরা কি করলাম, স্টেপ 2-র মধ্যে আমরা কিছু চেক বক্স নিয়ে আসি, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চেক বক্স, ঠিক আছে? চেক বক্সের মধ্যে আমরা এখানে একটা কাজ করি, এটা হচ্ছে আমরা সিলেক্ট, জাস্ট টেস্টের জন্য সিলেক্ট 1, এটা কপি করলাম, এটা হলো সিলেক্ট 2, এটা 3, এটা হচ্ছে আমাদের 2, আর এটা হচ্ছে আমাদের 3, বাস। আর একটা জিনিস নিয়ে আসি আমরা স্টেপ 2-র মধ্যে, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে একটা ডেট নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ডেট। বারবার মুভমেন্ট হচ্ছে কেন জানেন, এটা হচ্ছে আপনার 2 নম্বর স্টেপে দিল আছে বারবার, সমস্যা নাই। ডেটের মধ্যে আমরা প্লেস হোল্ডারটাও দিলাম ডেট, সমস্যা নাই। আর হচ্ছে আপনার মিনিমাম ডেট দিলাম এখান থেকে, আজকে ডেটের থেকে আপনার 1 সপ্তাহ বা দিলাম একটা ডেট, দেওয়ার পরে এটা থাকলো। এখন দেখেন এইগুলো কিন্তু আপনাদের অর্গানাইজ করতে হবে। বর্তমানে কিন্তু এই যে দুটো বানাইছি আমরা, দুটা কিন্তু স্টেপ 3 নিচে রয়েছে, ঠিক আছে? স্টেপের নিচে যে ফিল্ডগুলো থাকবে সেইগুলোই স্টেপের নিচে আসবে। তাহলে স্টেপ 1-এর মধ্যে এতগুলো ফিল্ড রয়েছে, আর স্টেপ 2-র মধ্যে কিন্তু কিছুই নাই। যে দুটো বানাইছি আমরা সবগুলো স্টেপ 3-র মধ্যে গেছে। তাহলে আপনারা এখান থেকে এটা উঠাইতে পারেন, এটা হচ্ছে একটা কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা স্টেপ 3টা আপাতত রিমুভও করে দিতে পারেন, কারণ এখন স্টেপ 2-র মধ্যে আমরা সবগুলো ফিল্ড আনবো, তাই না? তাহলে এগুলো সবগুলো পরপর চলে আসবে। আচ্ছা, তাহলে আর একটা নিয়ে আসি, এখান থেকে আমরা রেডিও বক্স নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের রেডিও, তাই তো? এটা হচ্ছে আমাদের রেডিও বক্স, এটা হচ্ছে আমাদের রেডিও 1, এটা হচ্ছে আমাদের রেডিও 2, এটা হচ্ছে আমাদের রেডিও 3। তাহলে আমরা কি করলাম, আমরা 2 নম্বর স্টেপের মধ্যে আমরা এই 3টা বক্স আনছি। এখন আমরা 3 নম্বর স্টেপটা আনতে পারি, আমরা এখান থেকে প্লাস দিয়ে, এখান থেকে টাইপ দিয়ে, এখান থেকে স্টেপ দিতে পারি, এটাও একই কথা। আবার জাস্ট নামটা চেঞ্জ করতে পারি, যেমন এটা হচ্ছে আমাদের স্টেপ 3, তাই না? এখান থেকেও করতে পারি। আর একটা কাজ হচ্ছে এটা কাটে দিয়ে জাস্ট এই 2 নম্বরটা ডুপ্লিকেট করে এটা নিচে আনতে পারি, একই কাজ, কোনো সমস্যা নেই। এটা এখান থেকেও 3 নম্বর করতে পারি। আচ্ছা, তো 2 নম্বর স্টেপের মধ্যে আমরা 3টা রাখছি, একটা হচ্ছে চেকবক্স, ডেট, রেডিও। 3 নম্বর স্টেপের মধ্যে আমরা আরও 2টা আইটেম নিয়ে আসি, যেমন হচ্ছে এখানে আমাদের টেক্সট থাক, টেক্সটের মধ্যে আমরা এখানে লিখি যে টেক্সট। আচ্ছা, তারপর এখান থেকে আমরা প্লেস হোল্ডার দিলাম টেক্সট, আর এখান থেকে আমরা আরও কিছু ফিল্ড নিয়ে আসি, যেমন হচ্ছে আমাদের ডেটটা এখানেও নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ডেট। প্লেস হোল্ডারের মধ্যেও আমাদের ডেট আসলো, স্টার্টিং ডেট দিলাম হচ্ছে কালকের থেকে 29 তারিখ পর্যন্ত। আচ্ছা, তাহলে কি হলো, স্টেপ 3-র মধ্যে আমাদের 2টা ফর্ম দেওয়া হয়ে গেল। এখন আমরা এটা একটু পাবলিশ করে আসি।
পাবলিশ করে এসে আমাদের ফর্মের মধ্যে 3টা স্টেপ কমপ্লিট। এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন যে এটা একটা মাল্টি স্টেপ ফর্ম, কিন্তু আপনি হচ্ছে আগে কিন্তু প্রথমে একটা স্টেপ ছিল এবং একটা স্টেপ কমপ্লিট করার পরে আপনার এখানে সাবমিট বাটন ছিল, কিন্তু বর্তমানে দেখেন আপনার এখানে নেক্সট বাটন চলে আসছে না। এখন আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এখানে আপনার কিছু রিকোয়ারমেন্ট ফিল্ড রয়েছে। এখন চিন্তা করেন আপনি এতগুলো ফর্ম ফিল আউট করে তারপরে নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে আপনাদের 2 নম্বর ফর্মে যাবে। এখন আপনি চাচ্ছেন কি যে আমি টেস্ট করার জন্য 2 নম্বর আর 3 নম্বর ফর্মে কী কী দিছি সবগুলো ঠিকঠাকভাবে আসছে কিনা আমি চেক করব। তো আপনি বারবার চেক করার জন্য তো আর এত কিছু বারবার ফিল আউট করতে পারবেন না, তাই না? তাহলে আপনারা কাজ করতে পারেন, যেগুলো হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড আছে সবগুলো রিমুভ করতে পারেন। যেমন ইমেল, ফোন নাম্বার আর এই 3টা হচ্ছে আপনার রিকোয়ার্ড ফিল্ড, এই জন্য আমাদের নেক্সট দিলে যাচ্ছে না। হ্যাঁ সামাদ বলেন। আচ্ছা ফজল ভাই, মানে এরকম সিনারিওতে আমরা প্রায় দেখি হচ্ছে ক্যারুসেলের মতো কত স্টেপ থাকে, 3টা-4টা ফিল আপ করার পর ক্যারুসেল হয়ে আরেকটি স্টেপ আসে। এটা কি ওরকম কিছু করা যায় না? এটাও এক প্রকার মাল্টি স্টেপ। এটা তো আপনার মাল্টি স্টেপ একটা ফর্ম, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার এলিমেন্টর থেকে আসছে, আর আপনি যেটা ক্যারোসেল টাইপের ওটা হয়তো বা কোনো প্লাগইন থেকে আনতে পারেন, আপনি সমস্যা নাই। এটা হচ্ছে এলিমেন্টের মধ্যে ইনক্লুড। আমি যে কি বলছি এটা বুঝতে পারছেন না ভাই? মানে অনেক সময় দেখা যায় না একটা ফর্ম ফিল আপ করলে 3টা স্টেপের পর পরের স্টেপে যায় ক্যারোসেলের মতো চলে। ওরকম কি কাজ করছেন বা জানেন কিছু আছে? মানে এখানে হচ্ছে আপনার যেমন এই ক্যারোসেল বলতে কী হয়, যেমন এই 3টা ইমেজ আমরা ক্যারোসেল করলাম, 1 বাই 1 সুইচ করতে হবে, এটা তো হ্যাঁ 3-4টা ধরে ফোন নাম্বার পর্যন্ত করছেন, পরে নেক্সট স্টেপ আসে। আচ্ছা দেখি ওটা মানে আমাদের এই ফর্মে থাকতেও পারে, আমরা ওটা দেখব না। আচ্ছা আমাদের দেখি এলিমেন্টার ফর্মের মধ্যে আপনার ওটা আছে কিনা, ওটা আমাদের এটা কন্টিনিউ করার পর দেখি ওটা পাওয়া যায় কিনা। আচ্ছা তাহলে আমাদের ইমেলটা কী করবো, আমরা 3টা রেকর্ড ফিল্ড রয়েছে, 3টা আগে আমরা এখান থেকে কেটে দিব। এখান থেকে হচ্ছে ইমেলটা রেকর্ড ফিল্ডটা কেটে দিলাম, তারপরে ফোন নাম্বারটা রেকর্ড ফিল্ড কেটে দিলাম, আর হচ্ছে আপনার সিলেক্টেড সার্ভিস এটাও আমরা কেটে দিলাম, দিয়ে পাবলিশড। এখন আমাদের কোনো রেকর্ড ফিল্ড নাই, তার মানে ভিউয়াররা হচ্ছে আপনার কোনো কিছু ফিল আউট না করে নেক্সট স্টেপে চলে যেতে পারবে। এখান থেকে কোনো কিছু ফিল আউট করলাম না, নেক্সট ক্লিক করলাম, দেখেন এখন হচ্ছে আমরা 2 নম্বর স্টেপে আসি। 2 নম্বর স্টেপে আমাদের এইগুলো 2টা দিয়েছিলাম, ডেট দিয়েছিলাম, এখান থেকে একটা দিলাম চুজ করে, এখানে রেশিও, বাস। কোনো কিছু ফিল আউট না করে আমরা 3 নম্বরে চলে যেতে পারবো। 3 নম্বরে আমাদের ডেট আর টেক্সট দেওয়া, টেক্সটের মধ্যে এখানে দিতে পারি আমরা হ্যালো, আর এখান থেকে যে কোনো একটা ডেট নিতে পারি। আচ্ছা এখন প্রিভিয়াস করে দেখি, আমাদের এখান থেকে দিছি যেহেতু আর একটা প্রিভিয়াস করি আমরা। আচ্ছা তো এটাই হচ্ছে আমাদের মাল্টি স্টেপের ডিটেলসটা, বুঝতে পারছেন? প্রথম স্টেপে আমরা সব কিছু দেখতে পারলাম, এই জিনিসগুলো ফিল আউট করতে হবে, যেগুলো আপনাদের রিকোয়ার্ড ফিল্ড সেগুলো মাস্ট বি রিকোয়ার্ড করবেন। আর 2 নম্বর ফিল্ডের মধ্যে আমরা নেক্সট করলাম, 2 নম্বর ফিল্ডের মধ্যে আমাদের এইগুলো দিতে পারবেন, 3 নম্বরের মধ্যেও এইগুলা। এই মাল্টি স্টেপ টাইপের কাজ আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের জন্য করছিলাম, তো ওটা আমি পরবর্তীতে আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দেবো, ব্যাপার না। তো আপনারা আপাতত যা দেখাইছি আমি এইভাবে করে আপনারা মাল্টি স্টেপের কাজগুলো কমপ্লিট করবেন। দেখেন 2 নম্বর আর 3 নম্বর সাবমিট করলাম না, 1 নম্বরের মধ্যে কিছু দেয়নি, যেহেতু কোনো রেকর্ড ফিল্ড নাই। সাবমিট করলে কিন্তু আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে, ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুল। 2 নম্বরটা আর 3 নম্বরটাই গেছে খালি, আর হচ্ছে আপনার 1 নম্বর ফিল্ডে কিছুই নাই। আচ্ছা তাহলে আমাদের দেখেন স্টেপ 1 সব কিছু ব্ল্যাঙ্ক আছে, কিন্তু স্টেপ 2-র মধ্যে দেখেন আমাদের চেক বক্সের মধ্যে এগুলো দিছি, আর স্টেপ 3-র মধ্যে আমাদের লিখছি কি হ্যালো আর এটা ডেট। স্টেপ 2 আর স্টেপ 3 খুব সুন্দরভাবে চলে আসছে, আর স্টেপ 1 যেহেতু আমরা ব্ল্যাঙ্ক রাখছি সেহেতু আমাদের কোনো ডিটেলস এখানে নাই। আশা করি আপনারা মাল্টি স্টেপ ফর্ম এবং আজকে হচ্ছে কি দেখাইছি 2টা খুবই ইম্পর্টেন্ট উইজার্ড দেখাইছি আজকে, 2টাই খুবই ইম্পর্টেন্ট এবং ব্রড লেভেলের কাজ। একটা দেখাইছে হচ্ছে আপনার ওই ক্যানভাস, ঠিক আছে? তাহলে আজকে অফ ক্যানভাস আর হচ্ছে আপনার ফর্ম, এই 2টা যেহেতু আসলে অনেক ব্রড লেভেলের ডিসকাশন করা লাগছে, তো আর এই 2টার মধ্যে আরও কিছু অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে যেগুলো আমরা সামনে আরও অনেক ভালোভাবে ডিসকাস করবো। তো আপাতত আমরা অফ ক্যানভাস আর ফর্ম এই 2টা সেকশনই আজকে কভার করে দিই। তাহলে আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। লাস্ট আপডেট কি, সবাইকে সব কিছু বুঝতে পারছেন ঠিক মতো? মুক্তার ভাই সব কিছু বুঝতে পারছে, সামাদ ভাই, রাসেল ভাই? হ্যাঁ ওই আপনি ওইটা জাস্ট ভিডিওটা দেখে নেন। আর এই যে 2টা উইজার্ড না ভাই, এই 2টা উইজার্ড আসলে খুবই ইম্পর্টেন্ট এবং আসলে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের সাইডে ক্লায়েন্টরা ব্যবহার করতে পারে, বুঝতে পারছেন?
তো এই দুইটা উইজার্ডে আপনি বারবার প্র্যাকটিস করবেন। আর রাসেল ভাই আমি আপনার ওই এলিমেন্টার পুরোটা ঠিক করে দিচ্ছি। তাহলে আজকে যেহেতু আমাদের ডিসকাশনটা একটু বড় ছিল তার কারণে হচ্ছে আমরা উইজার্ডটা দুইটা দেখাতে পারছি, এর বেশি আজকে আর দেখাচ্ছি না আমি। তো আমরা আগামী ক্লাসে বাকি এলিমেন্টার যে উইজার্ডগুলো রয়েছে সব কিছু আমরা দেখি কভার করতে পারি কিনা। হ্যাঁ মুক্তা ভাই বলেন। এলিমেন্টার কি আমারটাও এক্সপার্ট হয়ে গেছে যেটা দিছিলেন? না না, ওটা তো এক্সপায়ার হয়নি। রাসেল ভাইটা আসলে কেসে জানেন ওই আপনার হচ্ছে উনি ওই সাইটটা ই করছিল, মানে রিমুভ করছিল সাইটটা, যার কারণে এলিমেন্টার চলে গেছিলো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাব্লুপি রিসেট দিয়ে তখন সাইটটা রিসেট করছে, তখন এলিমেন্টারটা চলে গেছে। আচ্ছা, তো তাহলে আজকের ক্লাসটা বলেন রাসেল ভাই। ভাই একটা জিনিস আমি বলি, আপনি যখন এলিমেন্টার কেনেন মনে করেন, হ্যাঁ, যে আপনার 100 সাইডে বা 200 সাইডে আপনি ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। জি জি, আমি যখন ডাব্লুপি রিসেট মেরে যখন আমি ওই সাইডে রিসেট মেরে দিচ্ছি মনে করেন, হ্যাঁ, রিসেট মেরে দিলে কি আমি যখন আবার লগ ইন করবো তো ওইটা কি আমার একটা মাইট হয়ে যাবে? না না, আপনি ওটা মার হবে না। আপনার হচ্ছে এলিমেন্টারটা কাউন্ট করে কীভাবে জানেন, আপনার একটা সাইডে আপনি অ্যাক্টিভ করছেন কিন্তু আপনি সাইডটা যদি রিমুভ করে দেন তাহলে কিন্তু এই কাউন্টটা রিমুভ হয়ে যায়, বুঝতে পারছেন? আপনার একটা ওয়েবসাইটে অ্যাক্টিভভাবে রাখতে হবে, তাহলে ওইটা কাউন্ট হয়ে যাবে। যদি ওইটা মনে করেন আমি ওই যে ডাব্লুপি রিসেট মারলাম, মারার পরে মানে মেন কথা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট, আমি বলি দেখেন, এটা হচ্ছে আমার কি ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটে আপনি এলিমেন্টর একবারই ব্যবহার করতে পারবেন। এখন এই সাইটটা আপনি 100 বার যদি রিসেট করেন তারপরেও ওই যে কোডটা অ্যাপ্লাই করলেন না, এই সাইটের জন্য একবারই অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন? মানে একটা ওয়েবসাইটে একবারই কোড অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন? আর ওটা হচ্ছে 1 বছরের মধ্যে, আপনি যদি 1 বছর পরে দেখা যাচ্ছে সাইটটা রিসেট করলেন তখন কিন্তু আর ওই কোডে কাজ হবে না। কিন্তু 1 বছরের মধ্যে আপনি যতগুলো সাইটে ব্যবহার করবেন ওই সকল সাইডে এলিমেন্টের পুরো থেকে যত আপডেট সব কিছু আপনি সমানভাবে পাবেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে ক্লোজ করি। আগামী ক্লাসে আমরা বাকি উইজার্ড নিয়ে আলোচনা করব। এই দুইটা উইজার্ড কিন্তু অনেক ব্রড লেভেলে আলোচনা ছিল, যার কারণে হচ্ছে আপনার টাইমটা একটু বেশি নিছি। আর যেহেতু এগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন, ভিডিওটা আমি পাঠিয়ে দিবানে, আর আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আর এই আচ্ছা, আজকের লাইভ কাজ বলতে আপনারা ব্যাকের যে জিনিসগুলো আছে ওইগুলো আপনারা রিপিট করেন। আর এই দুইটা উইজার্ডটা আপনারা দেখা যাচ্ছে এই দুইটা উইজার্ড নিয়ে আপনারা ভালো করে প্র্যাকটিস করেন, এই যা দেখাচ্ছি এই। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে ক্লোজ করতে পারি। সবাই আগামী ক্লাসে ভালোভাবে জয়েন করবেন। আল্লাহ হাফেজ।